তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কথা বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার শুধু আমি বলবো, আপনার শুধু শুনতে থাকবেন, আর ইনশাআল্লাহ আপনি দেখবেন যে শুধু শুনতে 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 শুনতেই আপনার মুখস্থ হয়ে যাবে। প্রথম যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি রয়েছে অ্যাভয়েড বাই। আমি বলেছি অ্যাভয়েড বাই অর্থ হচ্ছে মেনে চলা। অ্যাভয়েড বাই অর্থ মেনে চলা। অ্যাভয়েড বাই মেনে চলা। অ্যাভয়েড বাই মেনে চলা, ডান। এরপর এটা চলে যাচ্ছে আমরা অ্যাভহরেন্স। অ্যাভহরেন্স টু। অ্যাভহরেন্স টু। অ্যাভারেন্স টু বিরক্তি বা ঘৃণা। অ্যাভারেন্স টু বিরক্তি বা ঘৃণা। বিরক্তি বা ঘৃণা, অ্যাভারেন্স টু। বিরক্তি বা ঘৃণা, অ্যাভারেন্স টু। অ্যাভয়েড বাই মেনে চলা। অ্যাভয়েড বাই মেনে চলা। বিরক্তি বা ঘৃণা, অ্যাভারেন্স টু। আবার অ্যাভয়েড বাই মেনে চলা, মেনে চলা অ্যাভয়েড বাই বিরক্তিকর বা বিরক্ত বা বিরক্তি বা ঘৃণা, অ্যাভারেন্স টু। অ্যাভারেন্স টু শেষ। এরপরটা চলে যাচ্ছে আমরা অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড অ্যাবাউন্ড দুটো আছে, একটা অ্যাবাউন্ড উইথ, একটা অ্যাবাউন্ড ইন। অ্যাবাউন্ড উইথ যেটা, অ্যাবাউন্ড উইথ যেটা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে থাকা। প্রচুর পরিমাণে থাকা অ্যাবাউন্ড উইথ। প্রচুর পরিমাণে থাকা অ্যাবাউন্ড উইথ। প্রচুর পরিমাণে থাকা, অনেক থাকা অ্যাবাউন্ড উইথ। কিন্তু পূর্ণ থাকা মানে ভরে গেছে। যেমন আমরা যদি এখানে কোনো কিছু নাই দেখানোর মতো, আচ্ছা, যদি একটা জিনিস ভরে দেই, যেমন একটা গ্লাস যদি আমরা ধরি, গ্লাসটা যদি পূর্ণ হয়ে যায়, ভরে যায়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবাউন্ড ইন। তাহলে অ্যাবাউন্ড উইথ হচ্ছে অনেক 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 প্রচুর পরিমাণে থাকা, আর অ্যাবাউন্ড ইন মানে হচ্ছে পূর্ণ থাকা। তাহলে প্রচুর পরিমাণে থাকা, পূর্ণ থাকা। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। অ্যাবসার্ড ইন। এই আপনাকে কিন্তু অনেক মনোযোগী হইতে হবে। So absurd in study, absurd in a study, absurd in a study কি বললাম? Absurd in a study, absurd in a study। পড়াশোনায় মনোযোগী হওয়া, যে কোনো কাজে মনোযোগী হওয়া, নিমগ্ন হওয়া, দ্যাট ইজ কল absurd in। তো শিক্ষার্থী, আমরা পরেরটা চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি accede to। accede to মানে রাজি হওয়া, সম্মত হওয়া। accede to মানে হচ্ছে রাজি হওয়া, সম্মত হওয়া। মানে বলছি accede to রাজি হওয়া, সম্মত হওয়া। accede to রাজি হওয়া, সম্মত হওয়া। আবারও বলছি অ্যাকসেপ্ট টু রাজি হওয়া, সম্মত হওয়া। এরপরে রয়েছে অ্যাকাউন্ট উইথ। অ্যাকাউন্ট উইথ হিসাব থাকা। অ্যাকাউন্ট উইথ হিসাব থাকা। অ্যাকাউন্ট উইথ হিসাব থাকা, হিসাব রাখা, হিসাবের জের টানা এরকম হয়। সো অ্যাকাউন্ট উইথ হিসাব থাকা, হিসাব রাখা, যাই বলেন না কেন, হিসাব রাখা, থাকা কি হবে? অ্যাকাউন্ট উইথ। হিসাব রাখা, হিসাব থাকা কি হবে? অ্যাকাউন্ট উইথ। অ্যাকাউন্ট ফর তাহলে কি? অ্যাকাউন্ট ফর মানে আপনাকে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করাতে আমরা ব্যবহার করব অ্যাকাউন্ট ফর। তাহলে কি দাঁড়ালো? অ্যাকাউন্ট উইথ হিসাব থাকা, হিসাব রাখা। অ্যাকাউন্ট উইথ হিসাব থাকা, হিসাব রাখা। অ্যাকাউন্ট ফর জবাবদিহি করা। জবাবদিহি করা অ্যাকাউন্ট ফর। জবাবদিহি করা অ্যাকাউন্ট ফর। জবাবদিহি করা অ্যাকাউন্ট ফর। জবাবদিহি করা অ্যাকাউন্ট ফর। প্রিয় শিক্ষার্থী, পরেরটা চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাকিউজড অফ। ইনি অ্যাকিউজড হয়েছেন, অভিযুক্ত হয়েছেন। অ্যাকিউজ অফ। অ্যাকিউজড অফ অভিযুক্ত। অ্যাকিউজড অফ অভিযুক্ত। অ্যাকিউজড অফ অভিযুক্ত। অ্যাকিউজড অফ অভিযুক্ত। শিক্ষার্থী, আবারও বলছি অ্যাকিউজড অফ অর্থ হচ্ছে অভিযুক্ত। অ্যাকিউজড অফ অর্থ হচ্ছে অভিযুক্ত। এন্ড দ্য লাস্ট টাইম আরেকবার বলতে চাই অ্যাকিউজড অফ অভিযুক্ত। শিক্ষার্থী, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আমরা দেখতে পাচ্ছি অ্যাংরি উইথ। রাগান্বিত, কারোর সাথে রেগে গেলেন, তার মানে অ্যাংরি উইথ। অ্যাংরি উইথ কারোর সাথে রেগে গেলেন। অ্যাংরি উইথ কারোর সাথে রেগে গেলেন। অ্যাংরি উইথ কারোর উপর রেগে গেলেন। অ্যাংরি উইথ কারোর সাথে রেগে গেলেন। অ্যাংরি উইথ কারোর উপর রেগে গেলেন। অ্যাংরি উইথ। শিক্ষার্থী, আমরা সিরিয়ালি আরেকবার বলার চেষ্টা করব। মেনে চলা, অ্যাবাইড বাই। বিরক্তি বা ঘৃণা, অ্যাবহরেন্স টু। এরপরে প্রচুর পরিমাণে থাকে অ্যাবাউন্ড উইথ। পূর্ণ থাকা অ্যাবাউন্ড ইন। মনোযোগী থাকে অবজার্ভড ইন। রাজি হওয়া অ্যাক্সিড টু। হিসাব থাকা অ্যাকাউন্ট উইথ। অ্যাকাউন্ট ফর জবাবদিহি করা। অভিযুক্ত করা অ্যাকিউজড অফ। এন্ড দ্য লাস্ট অন কারোর সাথে রাগান্বিত করা বা রাগ করা, সেটা হবে অ্যাংরি উইথ। ওকে, আমরা আরো একটি পর্ব শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা একটু আগে পড়েছিলাম, গত পর্বে পড়েছিলাম, গত স্লাইডে পড়েছিলাম যে অ্যাংরি উইথ মানে কারোর সাথে রাগান্বিত করা, রাগান্বিত হওয়া, কারোর উপর রাগান্বিত হওয়া। এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাংরি অ্যাট, ব্যবহারে রাগান্বিত হওয়া। আপনার ব্যবহার দেখে ব্যবহারে রাগান্বিত হয়ে গেছে। সো অ্যাংরি অ্যাট। অ্যাংরি অ্যাবাউট কখন ব্যবহার করবো তাহলে? কোনো কিছুতে রাগান্বিত হওয়া, কোনো কিছুতে, কোনো বিষয়ে, কোনো কিছুতে রাগান্বিত হয়ে গেল, তাহলে অ্যাংরি অ্যাবাউট হবে। সো অ্যাংরি অ্যাট ব্যবহারে রাগান্বিত, অ্যাংরি
অ্যাবাউট কিছুতে, কোনো কিছুতে রাগান্বিত। অ্যাংরি অ্যাট ব্যবহারে রাগান্বিত। অ্যাংরি অ্যাবাউট কোনো কিছুতে রাগান্বিত। অ্যাপয়েন্ট টু, অ্যাপয়েন্ট টু নিয়োগ করা, অ্যাপয়েন্ট টু নিয়োগ করা। প্রিয় শিক্ষার্থী, অ্যাপয়েন্ট টু, অ্যাপয়েন্ট টু মি আমাকে নিয়োগ করেছে, অ্যাপয়েন্টেড মি, অ্যাপয়েন্টেড টু মি আমাকে নিয়োগ করা। সো আপনাকে নিয়োগ কৃত হয়েছে বা নিয়োগ করা হয়েছে। সো অ্যাপয়েন্ট টু নিয়োগ করা, অ্যাপয়েন্ট টু নিয়োগ করা, অ্যাপয়েন্ট টু, অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট একই কথা, অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু একই কথা। সো অ্যাপয়েন্ট টু নিয়োগ করা। অ্যাপয়েন্টমেন্ট উইথ, অ্যাপয়েন্টমেন্ট উইথ এক্ষেত্রে হবে সাক্ষাৎ। অ্যাপয়েন্টমেন্ট উইথ কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট উইথ দেওয়া মনে হচ্ছে কারোর সাথে সাক্ষাৎ করা, ঠিক আছে, সাক্ষাৎকার দেওয়া এই ধরনের অথবা বাবা কি বলবো ভাইবা এই ধরনের ব্যাপারকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী আরেকবার বলছি, অ্যাপয়েন্ট টু নিয়োগ করা, কাউকে নিয়োজিত করা। অ্যাপয়েন্টমেন্ট উইথ সাক্ষাৎ। আমরা পরেরটা চলে যাচ্ছি, অ্যারাইভড অ্যাট। অ্যারাইভড অ্যাট মানে কোনো জায়গায় পৌঁছানো, কোনো জায়গায় যাওয়া। অ্যাশেমড অফ খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করতে পারেন। অ্যাশেমড অফ লজ্জিত। অ্যাসিউরেন্স একটা ছিল অ্যাশেমড আর এটা কিন্তু অ্যাসিউরেন্স। অ্যাসিউরেন্স মানে আমরা জানি নিশ্চয়তা, আর অ্যাশেমড অফ মানে হচ্ছে লজ্জিত, আমরা মোটামুটি সবাই জানি। অ্যাস্টনিস্ট, এই যে অ্যাস্টনিস্ট বা অনেকে অ্যাস্ট্রোনাইস্ট বলে, হোয়াট এভার যাই উচ্চারণ করেন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে অ্যাস্টনিস্ট বা সারপ্রাইজড অ্যাট হয়, এটার অর্থ হচ্ছে বিস্মিত, এটার অর্থ হচ্ছে বিস্মিত বা বিস্মিত, হোয়াট এভার যাই বলেন না, কোনো কোনো সমস্যা নেই। বা অবাক হওয়া, আশ্চর্য হওয়া, হতবাক হওয়া। অ্যাস্টনিস্ট, অ্যাস্টনাইজড অথবা সারপ্রাইজড অ্যাট। আমরা পরেরটা দেখতে পাচ্ছি অ্যাসিউর অফ, অ্যাসুরেন্স অফ, অ্যাসিউর অফ আশ্বস্ত করা বা নিশ্চয়তা দেওয়া। অ্যাসুরেন্স অফ, অ্যাসিউর অফ, অ্যাসুরেন্স অফ, অ্যাসিউর অফ, অ্যাসুরেন্স অফ, অ্যাসিউর অফ। আবার বলছি, অ্যাসুরেন্স অফ, অ্যাসিউর অফ, অ্যাসুরেন্স অফ, অ্যাসিউর অফ। পরবর্তীটা দেখবেন কি আছে, অ্যাটেন্ড, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড অ্যাট, অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড অ্যাট। অ্যাটেন্ড অ্যাট হইলে গমন করা, টু হইলে মনোযোগ দেওয়া। আবার অ্যাটেন্ড টু অ্যাট গমন করা, কোনো জায়গায় যাওয়া, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। আবার বলছি, অ্যাটেন্ড অ্যাট গমন করা, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড অ্যাট গমন করা, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। আমার সাথে সাথে আরো কয়েকবার বলেন, অ্যাটেন্ড অ্যাট গমন করা, যাওয়া, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড অ্যাট গমন করা, যাওয়া, অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড অ্যাট গমন করা, 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 অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা, পরবর্তী পর্বে চলে যাব, পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন গত দুইটা পর্ব দুইটা স্লাইডে আমরা অনেক কিছু শিখেছি, এখন একটু খেয়াল করবেন। আমরা দেখতে পাচ্ছি অ্যাভারশন টু, বিতৃষ্ণা। আপনি কারোর প্রতি বিতৃষ্ণা হয়ে গেছেন, মানে হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছেন, আর তার প্রতি কোনো বিশ্বাস নেই, কারণ তাকে যাই বলেন না কেন শেষ হয় না। So, তার প্রতি একটি বিরক্ত, তার প্রতি একটি বিতৃষ্ণা এসে গেছে। অ্যাভারশন টু কি হবে, অ্যাভারশন টু কি হবে, অ্যাভারশন শব্দটা ভালোভাবে উচ্চারণ করবেন, না ভিন্ন মিনিং হয়ে যেতে পারে। অ্যাভারশন টু, অ্যাভারশন টু, অ্যাভারশন টু, অ্যাভারশন টু, বিতৃষ্ণা, বিতৃষ্ণা, বিতৃষ্ণা। অ্যাভারশন টু, অ্যাভারশন টু, অ্যাভারশন টু, অ্যাভারশন টু, অ্যাভারশন টু, অ্যাভারশন, বিতৃষ্ণা, বিতৃষ্ণা, বিতৃষ্ণা। অ্যাভারশন টু, অ্যাভারশন টু, অ্যাভারশন টু, অ্যাভারশন টু, অ্যাভারশন টু, অ্যাভারশন টু, বিতৃষ্ণা, বিতৃষ্ণা, বিতৃষ্ণা। ঠিক আছে, এবার আমরা অ্যাওয়ার অফ মনে রাখবো, কনসিয়াস অফ, অ্যাওয়ার অফ, বি অ্যাওয়ার অফ, ঠিক আছে, আনঅ্যাওয়ার অফ, কি বললাম, অ্যাওয়ার অফ, কনসিয়াস অফ, বি অ্যাওয়ার অফ, আনঅ্যাওয়ার অফও হয়, ঠিক আছে। সো এসবগুলোতে বসে, এটার অর্থ হচ্ছে সতর্ক বা সচেতন। প্রিয় শিক্ষার্থী, পরেরটা চলে যাচ্ছি, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, অ্যাড্রেসিং যেটাকে বলে, অ্যাড্রেসিং যেটাকে বলে, অ্যাকুয়েন্টেড উইথ, অ্যাকুয়েন্টেড উইথ, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, অ্যাকুয়েন্টেড উইথ অর্থ হচ্ছে পরিচিতি, পরিচিতি, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, অ্যাকুয়েন্টেড উইথ, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, পরিচিতি, অ্যাকুয়েন্টেড উইথ, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, পরিচিতি, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, অ্যাকুয়েন্টেড উইথ। প্রিয় শিক্ষার্থী, পরেরটা দেখতে হবে অ্যাকুইটেড, 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 অ্যাকুইটেড অফ মানে হচ্ছে অ্যাকুইন্টেড ছিল আর এটা ছিল হচ্ছে অ্যাকুইটেড, এটা অর্থ হচ্ছে দোষমুক্ত। অ্যাকুইটেড অফ দোষমুক্ত, অ্যাকুইটেড অফ দোষমুক্ত, অ্যাকুইটেড অফ দোষমুক্ত। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, অ্যাডিকুয়েট ফর পর্যাপ্ত, এনাফ, সাফিসিয়েন্ট, অ্যাডিকুয়েট ফর, অ্যাডিকুয়েট ফর, অ্যাডিকুয়েট ফর পর্যাপ্ত, এনাফ, সাফিসিয়েন্ট, পর্যাপ্ত, এনাফ, সাফিসিয়েন্ট এর একটি সিনোনিমই হচ্ছে অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসবে অ্যাডিকুয়েট ফর, অ্যাডিকুয়েট ফর, অ্যাডিকুয়েট ফর। অ্যাডহিয়ার টু লেগে থাকা, অনেকবার এসেছে, বিসিএস এসেছে, অ্যাডহিয়ার টু লেগে থাকা, অ্যাডহিয়ার টু লেগে থাকা। আপনাকে চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে। আজকে পড়লাম, কালকে পড়লাম, 2 দিন পড়লাম না, একটা কোর্স করে চাকরি পেয়ে গেলাম, 2 দিন পর বই পড়ে চাকরি পেয়ে গেলাম,
ইটস আ পেশেন্স ইউ হ্যাভ টু বি। ওকে প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন রয়েছে অ্যাডহিয়ার টু লেগে থাকা, অ্যাডহিয়ার টু লেগে থাকা, আবার বলছি অ্যাডহিয়ার টু লেগে থাকা, অ্যাডহিয়ার টু লেগে থাকা। অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড দ্য নেক্সট ওয়ান দ্যাট ইজ অ্যাডজেসেন্ট টু। প্রিয় শিক্ষার্থী আরো একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটি হচ্ছে অ্যাডজেসেন্ট টু, সংলগ্ন। সংলগ্ন মানে একটার সাথে আরেকটা এরকম, ঠিক আছে, সংলগ্ন। সো অ্যাডজেসেন্ট টু, অ্যাডহিয়ার টু, adjacent to, adhere to, adjacent to, adhere to, adjacent to, adhere to, and the next one, admit of, অবকাশ থাকা, admit of, অবকাশ থাকা, admit of, অবকাশ থাকা, অবকাশ থাকা, admit of, the next one, affectionate to, affectionate to, affectionate to, affectionate to, কি বললাম, affectionate to, স্নেহশীল, affectionate to, affectionate to, স্নেহশীল, স্নেহশীল, affectionate to, স্নেহশীল, affectionate to, অ্যাফেকশনেট টু, স্নেহশীল। অ্যাফেকশন থাকে না আমাদের, স্নেহ ভালোবাসা মায়া মমতা, ঠিক সেরকম। পরেরটা চলে যাচ্ছি, অ্যালার্মড, কাউকে অ্যালার্ম করা, ভীত করা, অ্যালার্ম বা সতর্ক করাও হয়। প্রিয় শিক্ষার্থী অ্যালার্মড অ্যাট মানে হচ্ছে ভীত, অর্থ হচ্ছে ভীত। অ্যালার্মড অ্যাট খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার মার্ক করে ফেলবেন। অ্যালার্মড অ্যাট ভীত, অ্যালার্মড অ্যাট ভীত, আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত। অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু 2 স্টার মার্ক করে রাখবেন। অল্টারনেটিভ টু বিকল্প, এটা পড়ার বিকল্প নেই। সো অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু। আমরা আরেকবার প্রথম থেকে বলার চেষ্টা করব। অ্যাভারশন টু বিতৃষ্ণা, অ্যাওয়ার অফ সচেতন সতর্ক, অ্যাকুয়েন্টেড উইথ পরিচিতি, অ্যাকুইটেড অফ দোষমুক্ত, অ্যাডিকুয়েট ফর পর্যাপ্ত, রয়েছে অ্যাডহিয়ার টু লেগে থাকা, অ্যাডজেসেন্ট টু সংলগ্ন, রয়েছে অ্যাডমিট অফ অবকাশ থাকা, অ্যাফেকশনেট টু রয়েছে স্নেহশীল, অ্যালার্মড অ্যাট ভীত, অল্টারনেটিভ টু বিকল্প। প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, okay, so I'll go for the next slide. That this is a new slide for you guys. খেয়াল করবেন ambition for। প্রিয় শিক্ষার্থী গত 3 স্লাইডে আমরা অসংখ্য জিনিস শিখেছি, অসংখ্য বলতে অনেকগুলো শব্দ পড়েছি। এখন আমরা আরো অনেকগুলো শব্দ পড়ছি, আরো অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছি। শুধু আপনারা যখন সময় পাবেন, ফ্রি সময়টা এটা শুনবেন হেডফোন কানে দিয়ে, বা অ্যাজ ইউজুয়াল শুধু শুনতে থাকবেন। দেখবেন শুনতে শুনতে কয়েকবার শোনার পর আপনি পড়বেন, দেখবেন খুব সহজে আপনার মনে থাকছে। যেমন আমরা কখনো গান গজল এগুলো মুখস্থ করি না, এগুলো কিন্তু শুনি, আমরা শুনতে থাকি, শুনতে শুনতে অ্যাজ ইউজুয়াল মনের সাবকনশিয়াস মাইন্ডে একবার বলে ফেলি, রাইট, ওরকম। তো শুরু করছি। অ্যাম্বিশন ফর, উচ্চাকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ লক্ষ্য, অনেক বড় লক্ষ্য, এটাকে বলা হয় অ্যাম্বিশন ফর। এরপর দেখতে পাচ্ছি অ্যাম্বিশন অফ, উচ্চাভিলাষ, অ্যাম্বিশন অফ ফর উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাশা, অ্যাম্বিশন অফ এটার মানে হচ্ছে উচ্চাভিলাষ। এরপর দেখতে পাচ্ছি অ্যাকমপ্লিশড ইন, অ্যাকমপ্লিশড ইন, অ্যাকমপ্লিশড ইন দক্ষ, অ্যাকমপ্লিশড ইন মানে হচ্ছে দক্ষ, অ্যাকমপ্লিশড ইন অর্থ হচ্ছে দক্ষ। এইম অ্যাট লক্ষ্য, এই অ্যাট লক্ষ্য, এইম অ্যাট লক্ষ্য, এইম অ্যাট লক্ষ্য, এইম অ্যাট লক্ষ্য। এইটা অনেকবার পরীক্ষায় এসেছে, মনে রাখবেন। অ্যাভেইল অন সেলফ অফ, অ্যাভেইল অন সেলফ অফ, এখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, মানে অ্যাভেইল অফ এর মাঝখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, এই আর কি। অ্যাভেইল অন সেলফ অফ, এর মধ্যে যে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসতে পারে, সুযোগের সদ্ব্যবহার করা। অ্যাভেইল অন সেলফ অফ, অ্যাভেইল অফ, অ্যাভেইল অন সেলফ অফ। অ্যাপ্লাই টু, প্রযোজ্য, অ্যাপ্লাই টু, প্রযোজ্য, অ্যাপ্লাই টু, প্রযোজ্য হওয়া, অ্যাপ্লাই টু, প্রযোজ্য হওয়া। এরপর দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্রিহেন্সিভ অফ, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, অ্যাপ্রিহেন্সিভ অফ, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ অফ, 3 স্টার মার্ক করে ফেলবো। অ্যাপ্রুভ অফ অনুমোদন করা, অ্যাপ্রুভ অফ অনুমোদন করা। অ্যাপটিটিউড ফর, অ্যাপটিটিউড ফর এটিও 3 স্টার মার্ক করে ফেলবো। অ্যাপটিটিউড ফর প্রবণতা বা ঝোঁক, প্রবণতা ঝোঁক বা ইচ্ছা বলতে পারেন। অ্যাসপায়ার, অ্যাসপায়ার আফটার এটার মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আবার অ্যাম্বিশন ফর মানে আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন অফ মানে উচ্চাভিলাষা, অনেক বড় আকাঙ্ক্ষা আর কি। কি আছে, অ্যাসাল্ট অন মানে হচ্ছে আক্রমণ করা, অ্যাসাল্ট ওয়ান হচ্ছে আক্রমণ করা। আমরা আরেকবার যাব, উচ্চাভিলাষ, অ্যাম্বিশন ফর উচ্চাভিলাষ, সরি উচ্চাশা, এটা হচ্ছে অ্যাম্বিশন ফর উচ্চাভিলাষ, অ্যাম্বিশন অফ দক্ষ, অ্যাকমপ্লিশড ইন লক্ষ্য করা বা লক্ষ্য স্থির করা, বা স্বপ্ন বা লক্ষ্য, শুধু লক্ষ্য লেখেন, লক্ষ্য। এইম অ্যাট সুযোগের সদ্ব্যবহার, অ্যাভিল অন সেলফ অফ প্রযোজ্য হচ্ছে অ্যাপ্লাই টু, উদ্বিগ্ন বা উৎকণ্ঠিত অর্থ
হবে অ্যাপ্রিহেন্সিভ অফ, অনুমোদন করা অর্থ হবে অ্যাপ্রুভ অফ, প্রবণতা হবে অ্যাপটিটিউড ফর, প্রবণতা অ্যাপটিটিউড ফর, আকাঙ্ক্ষা করা হবে অ্যাসপায়ার আফটার, আক্রমণ করা উত্তর হবে অ্যাসল্ট অন। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আবার চলে যাচ্ছি। ওকে, সো আবারও নতুন একটি পর্ব, নতুন একটি স্লাইড খেয়াল করবেন। অ্যাসিডিউয়াস, অ্যাসিডিউয়াস ইন, পরিশ্রমী, অনেকবার পরীক্ষা এসেছে অ্যাসিডিউয়াস ইন, অ্যাসিডিউয়াস ইন, ট্রিপল স্টার মার্ক করতে হবে অ্যাসিডিউয়াস ইন, অ্যাসিডিউয়াস ইন, অ্যাসিডিউয়াস ইন, পরিশ্রমী, পরিশ্রমী, অ্যাসিডিউয়াস ইন, পরিশ্রমী, অ্যাসিডিউয়াস ইন, পরিশ্রমী, অ্যাসিডিউয়াস ইন, অ্যাসিডিউয়াস ইন, পরিশ্রমী, অ্যাসিডিউয়াস ইন, পরিশ্রমী, পরিশ্রমী, অ্যাসিডিউয়াস ইন। এবার বলছে আশ্বস্ত, অ্যাসিউড অফ, আশ্বস্ত, অ্যাসিউড অফ, আশ্বস্ত, অ্যাসিউড অফ, আশ্বস্ত, অ্যাসিউড অফ, অ্যাসুরেন্স অফ, আশ্বস্ত, অ্যাটন ফর, প্রায়শ্চিত্ত, ট্রিপল স্টার মার্ক করতে হবে অ্যাটন ফর, প্রায়শ্চিত্ত, অ্যাটন ফর, প্রায়শ্চিত্ত করা, পাপ করলে প্রায়শ্চিত্ত করতে হয়, যারা পড়াশোনা ফাঁকি দিচ্ছেন তারা কিন্তু পরে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সো অ্যাভেঞ্জ অন সেলফ অন, অ্যাভেঞ্জ অন সেলফ অন, প্রতিশোধ গ্রহণ করা, অ্যাভেঞ্জ অন সেলফ অফ, অ্যাভেঞ্জ অন সেলফ অন, প্রতিশোধ গ্রহণ করা, অ্যাভেঞ্জ অন সেলফ অন, তার মানে এই অ্যাভেঞ্জ এবং অনের মাঝখানে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, রাইট? সো কি বললাম, অ্যাভেঞ্জ অন প্রতিশোধ গ্রহণ করা, অ্যাভেঞ্জ অন প্রতিশোধ গ্রহণ করা। নেক্সট ওয়ান ইজ অ্যালাউড টু, বিলি করা, অ্যালাউড টু বিলি করা, বন্টন করা, অ্যালাউড টু বিলি করা, বন্টন করা, অ্যালাউড টু বিলি করা, বন্টন করা। অ্যানেক্সিয়াস অ্যাবাউট, অ্যানেক্সিয়াস অ্যাবাউট, উদ্বিগ্ন, অ্যানেক্সিয়াস অ্যাবাউট, অ্যানেক্সিয়াস ফরও হয়, অ্যানেক্সিয়াস ফরও হয়, anxious about, anxious for উদ্বিগ্ন, anxious about, anxious for উদ্বিগ্ন। accede to প্রবেশাধিকার, access, sorry, accede to প্রবেশাধিকার, accede to মানে রাজি হওয়া, আবার access to মানে প্রবেশাধিকার, access to অর্থ হচ্ছে প্রবেশাধিকার, access to প্রবেশাধিকার। amenable to বন্ধুত্বপূর্ণ বা অনুগত, amenable to বন্ধুত্বপূর্ণ বা অনুগত। আমি কিন্তু স্টার মার্ক করে দিচ্ছি কোনটা কতটুকু ইম্পর্টেন্ট, ওকে? সে কি বললাম, amenable to অনুগত, বন্ধুত্বপূর্ণ। আবার মিশুক বলতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি অ্যাবজলভ অফ, মুক্তিদান, অ্যাবজলভ অফ, মুক্তিদান, অ্যাবজলভ অফ, মুক্তিদান, অ্যাবজলভ অফ, মুক্তিদান। গো ফর দ্য নেক্সট ওয়ান, অ্যাকসেপ্টেবল টু, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল টু, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল টু, গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল টু। এন্ড দ্য লাস্ট ওয়ান of this slide, that is apathy to, অনীহা, উদাসীন, apathy, apathy to, অনীহা, উদাসীন, apathy to, অনীহা, উদাসীন। আবার চলে যাচ্ছি assiduous in, পরিশ্রমী, assured of, আশ্বস্ত, atone for, প্রায়শ্চিত্ত করা, avenge on self on, প্রতিশোধ গ্রহণ করা, alert to, বিলি করা, anxious about, anxious for, উদ্বিগ্ন, access to, প্রবেশাধিকার, accede to, রাজি হওয়া, amenable to, অনুগত, absolve of, মুক্তিদান, এবং acceptable to, গ্রহণযোগ্য, and the last one apathy to, অনীহা। আন, আমরা আবারও নতুন একটি স্লাইডে চলে এসেছি, আমরা আবারও নতুন একটি স্লাইডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি টু, বিদ্বেষ, বিরোধিতা বা উদাসীনতা, অ্যান্টিপ্যাথি টু, বিদ্বেষ, বিরোধিতা বা উদাসীনতা, অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি টু, অ্যান্টিপ্যাথি টু। আরেকবার বলেন অ্যান্টিপ্যাথি টু, আরো একবার বলেন অ্যান্টিপ্যাথি টু, বিদ্বেষ, বিরোধিতা, উল্টা করে বলেন বিদ্বেষ, বিরোধিতা, অ্যান্টিপ্যাথি টু, বিদ্বেষ, বিরোধিতা, অ্যান্টিপ্যাথি টু, বিদ্বেষ, বিরোধিতা, অ্যান্টিপ্যাথি টু। পরেরটা অ্যাবস্ট্রেন ফ্রম, ডেভিয়েট ফ্রম, ডিলিঙ্কিং ফ্রম, ডিপার্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, মানে কি বিরত থাকা, আলাদা থাকা, দূরে থাকা। সো খুবই খুবই ইম্পর্টেন্ট, অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্ট্রেন ফ্রম, অ্যালো ফ্রম, সেম কথা, অ্যাবস্টেন ফ্রম, অ্যালো ফ্রম। অ্যাডিক্টেড টু, আসক্ত, খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিতে হবে, অ্যাডিক্টেড টু, আসক্ত, অ্যাডিক্টেড টু, আসক্ত। অ্যাফিলিয়েটেড টু, অধিভুক্ত, অ্যাফিলিয়েটেড, ওই যে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি অনেকেই পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে, অমুক বিশ্ববিদ্যালয় আন্ডারে, সো আন্ডারে থাকা সেটাকে বলা হয় অধিভুক্ত, অ্যাফিলিয়েটেড টু। অ্যাগ্রি উইথ বা অ্যাগ্রিমেন্ট উইথ, চুক্তি করা, কারোর সাথে চুক্তি করা, কারণ চুক্তি তো ব্যক্তির সাথেই করবেন, বস্তুর সাথে তো আর চুক্তি করা যাবে না। অ্যানয়েড উইথ, অ্যানয়েড উইথ মানে কাউকে সাথে বিরক্ত করা বা কাউকে বিরক্ত করা, লেখেন কাউকে, কাউকে বিরক্ত করা, এটা লেখেন কাউকে বিরক্ত করা, কাউকে বিরক্ত করা, এটা লেখেন কাউকে বিরক্ত করা। ওকে, এরপরে লিখতে পাচ্ছি অ্যাকিউজড, অ্যাকস্টমেট টু, বি অ্যাকস্টমেট টু, এর আগে একটা বি ভার্ব থাকে, সো বি অ্যাকস্টমেট টু, অভ্যস্ত, বি অ্যাকস্টমেট টু, অভ্যস্ত। অ্যাডাপ্ট টু, এটা তো খুবই সহজ, অ্যাডাপ্ট টু অর্থ হচ্ছে খাপ খাওয়ানো বা হচ্ছে মানিয়ে নেওয়া। এরপর
এরপরেরটা আবার অ্যাডাপ্ট টু, ঠিকভাবে চালু করা, একই জিনিস দুইবার চলে এসেছে, দুই ধরনের মিনিং আছে। অ্যাপোলজি টু, ক্ষমা করা, যেমন অনেকে বলে অ্যাপোলোজাইজ ফর দ্য সিচুয়েশন, আই অ্যাপোলোজাইজ ফর মাই মিস্টেক, ঠিক আছে। তো এই যে অ্যাপোলোজাইজ করা মানে দুঃখ প্রকাশ করা বা ক্ষমা চাওয়া। আমার একবার শুরুতে চলে যাচ্ছি বিদ্বেষ বা বিরোধিতা, অ্যান্টিপ্যাথি টু, বিরত থাকা, অ্যালো ফ্রম বা অ্যাবস্টেইন ফ্রম। এরপর আসক্ত, অ্যাডিক্টেড টু, অধিভুক্ত, অ্যাফিলিয়েটেড টু, চুক্তি করা, এগ্রিমেন্ট উইথ, কাউকে বিরক্ত করা, এক্ষেত্রে অ্যানয়েড উইথ। এরপরে হচ্ছে অভ্যস্ত, অ্যাকুস্টমেড টু। দেন দেখতে পাচ্ছি খাপ খাওয়ানো বা ঠিকভাবে চালু করা, অ্যাডাপ্ট টু। অ্যান্ড দ্য লাস্ট অন, ক্ষমা চাওয়া। আমিও আমার ভুল ত্রান্তির জন্য ক্ষমা চাচ্ছি যদি কখনো ভুল পড়ে থাকি বা ভুল পড়িয়ে থাকি। অ্যাপোলজি টু মাই লেকচার, ঠিক আছে, আমার লেকচারের কারণে অ্যাপোলজি করছি। অ্যাপোলজি টু ফর মাই লেকচার। এখানে অ্যাপোলজি টুটা যখন বলছি তখন অ্যাপোলজি টু, এই টুটা কিন্তু তখন অ্যাডভার্ব হয়ে যাবে, দুইটা প্রিপোজিশন পাশাপাশি বসলে প্রথম প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। তো থ্যাংক ইউ। আমরা পরেরটা চলে যাব। ওকে দ্য স্টুডেন্টস, আরো একটি নতুন সেকশনে আমরা চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, অ্যাটাচ টু। অ্যাটাচ টু ট্রিপল স্টার মার্ক করবো, সংযুক্ত করা বা জুড়ে দেওয়া। অ্যাটাচ টু, সংযুক্ত করা বা জুড়ে দেওয়া। অ্যালিউড টু, ইঙ্গিত করা, ইশারা করা, ওয়েভ করে না, ওয়েভ, ইশারা করে ওরকম। অ্যালিউড টু, ইঙ্গিত করা, ইশারা করা। অ্যালিউড টু, ইঙ্গিত করা, ইশারা করা। অ্যাপোলজি ফর, কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া। অ্যাপোলজি টু ছিল, এখন অ্যাপোলজি ফর। অ্যাপোলজি টু ক্ষমা চাওয়া, অ্যাপোলজি ফর হচ্ছে কোনো কিছুর জন্য, কোনো কিছুর কারণে, কোনো কিছুর বিষয়ের জন্য ক্ষমা চাওয়া। সো অ্যাপোলজি ফর হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেবল টু, অ্যাপ্লিকেবল টু মানে প্রযোজ্য, অ্যাপ্লিকেবল টু প্রযোজ্য, অ্যাপ্লিকেবল টু প্রযোজ্য। অথরিটি অফার, কর্তৃত্ব, অথরিটি অফার কর্তৃত্ব, অথরিটি অফার কর্তৃত্ব। ব্যাড অ্যাট, খুবই ইম্পর্টেন্ট, কোনো কিছুতে খারাপ বা মন্দ বা অদক্ষ। ব্যাড অ্যাট কোনো কিছুতে খারাপ, গুড অ্যাট মানে কোনো কিছুতে দক্ষ, আর ব্যাড অ্যাট মানে কোনো কিছুতে অদক্ষ বা মন্দ বা খারাপ। বেয়ার উইথ, সহ্য করা, বেয়ার উইথ সহ্য করা, বেয়ার উইথ সহ্য করা। বিলং টু, অধিকারে থাকা, মালিকানায় থাকা, নিজের থাকা। বিলং টু, অধিকারে থাকা, মালিকানায় থাকা, নিজের থাকা। বেইন্ট অন, এই বেইন্ট অন মানে ঝোঁক প্রবণতা বোঝায়, আবার স্থির সংকল্প বোঝায়। ঝোঁক বা প্রবণতা বোঝায়, আবার স্থির সংকল্প বোঝায়। বেইন্ট অন। ব্লেজড উইথ, অনেকবার পরীক্ষা এসেছে, ব্লেজড উইথ। ব্লেজড উইথ মানে হচ্ছে আশীর্বাদ পুষ্ট, ব্লেজড উইথ অর্থ হচ্ছে আশীর্বাদ পুষ্ট, আশীর্বাদ পুষ্ট। ব্লাইন্ড টু, উদাসীন, কোনো কাজের প্রতি উদাসীন হয়ে গেছেন, তার মানে ব্লাইন্ড, দেখেও না দেখার একটা ভান করতেছেন, হ্যাঁ। অনেক সময় আমার অনেক শিক্ষার্থী আমাকে দেখেও না দেখার ভান করেন, হয়তো হয়তো লজ্জায় করেন অথবা ইচ্ছা করে করেন। স্ট্যাটাস টু, সংযুক্ত করা, অ্যালিউড টু ইঙ্গিত করা, অ্যাপোলজি ফর কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া, অ্যাপ্লিকেবল টু প্রযোজ্য, অথরিটি অফের কর্তৃত্ব, ব্যাড অ্যাট কোনো কিছু খারাপ করা, বন্ধ করা, ভালো মানে খারাপ করা বলেন। বিয়ার উইথ সহ্য করা, বিলং টু অধিকারে থাকা, মালিকানায় থাকা, নিজের থাকা, বেন্টন ঝোঁক প্রবণতা বা স্থির সংকল্প, ব্লেজড উইথ মানে আশীর্বাদ পুষ্ট, ব্লাইন্ড টু মানে উদাসীন, দেখেও না দেখার ভান করা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে ডিয়ার স্টুডেন্টস, শুরু করছি আরো একটি নতুন স্লাইড, খেয়াল করবেন, দেখতে পাচ্ছি ব্লাইন্ড অফ মানে হচ্ছে অন্ধ, একেবারে সত্যি সত্যি যে অন্ধ, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ব্লাইন্ড অফ। পোস্ট অফ মানে দম্ভ করা, গর্ব করা, ঠিক আছে, দম্ভ করা হয়, হ্যাঁ, এটা লিখে রাখবেন, দম্ভ করা, দম্ভ বা অহংকার করা, ঠিক আছে, এটাও কিন্তু হয়, আবার গর্ব করাও হয়। বার্ক অ্যাট, ওই যে ঘেউ ঘেউ করা, এই বার্কিং ডগ সেলডম বাইটস, শুনেছিলাম, বার্কিং ঘেউ ঘেউ করা। সো বার্কিং অ্যাট, বার্কিং অ্যাড পড়ে ফেলবেন। ব্যারিয়ার টু প্রতিবন্ধকতা, বাধা, ব্যারিয়ার টু প্রতিবন্ধকতা, বাধা। বেসড অন ভিত্তি, স্টার মার্ক করবেন, বেসড অন ভিত্তি। বাস্ক ইন রোদে পড়ানো, বাস্ক ইন রোদে পড়ানো, বাস্ক ইন রোদে পড়ানো। বাউন্ড ফর যাত্রার জন্য প্রস্তুত মানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর কি, যাত্রা পালার কথা বলিনি কিন্তু ভ্রমণের কথা বলতেছে। বাউন্ড ফর, বাউন্ড ফর, বাউন্ড ফর। ব্লোন আউট নিভানো, খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিব, অনেক পরীক্ষা এসেছে। ব্লোন আউট নিভানো, 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 ব্লোন আউট নিভানো। এরপর দেখতে পাচ্ছি ব্রেক ইনটু, প্রাদুর্ভাব বা শুরু করা, ঠিক আছে, প্রাদুর্ভাব হওয়া বা শুরু করা, ব্রেক ইনটু, ঠিক আছে। বিকজ অফ খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমরা জানি সবাই, এই জন্য স্টার মার্ক করা লাগবে না, বিকজ অফ হচ্ছে কারণে, আর বিকজ মানে কারণ, এটা মনে রাখবেন, বিকজ মানে কিন্তু কারণ, আর বিকজ অফ কিন্তু কারণে, পার্থক্য আছে, এটা হচ্ছে প্রিপোজিশন আর এটা কিন্তু কনজাংশন, এটা হচ্ছে প্রিপোজিশন আর এটা কিন্তু কনজাংশন, বিষয়টা মাথায় রাখতে হবে। বেনিফিশিয়াল টু, টু ডাবল স্টার করবো, বেনিফিশিয়াল টু উপকারী, বেনিফিশিয়াল টু উপকারী, বেনিফিশিয়াল টু উপকারী, বেনিফিশিয়াল টু উপকারী। থ্যাংক ইউ সো ভেরি মাচ।
প্রশিক্ষার্থী শুরু করছি নতুন আরেকটি স্লাইড, নতুন আরেকটি পর্ব। খেয়াল করবেন লেখা আছে ব্লাশ উইথ, লেখা আছে ব্লাশ উইথ। ব্লাশ উইথ অর্থ হচ্ছে রক্তিম। ব্লাশ উইথ মানে যে অনেকে মেয়েরা ব্লাশ ইউজ করে, আচ্ছা, রক্তিম করে আরো বেশি লাল করে ফেলে। তো যেটা বলছিলাম কি, ব্লাশ উইথ হচ্ছে রক্তিম, রাগানো, ঠিক আছে। বার অফ মানে হচ্ছে বাধা, অবস্টাকল হচ্ছে অবস্টাকল টু বাধা, আবার বার অফ মানে হচ্ছে বাধা। বিলিভ ইন বিশ্বাস, ডাবল স্টার মার্ক করতে হবে। বিলিভ ইন বিশ্বাস, বিলিভ ইন বিশ্বাস। বি কেয়ারফুল অফ সতর্ক, কেয়ার অফ অসতর্ক, তারপরে অ্যাওয়ার অফ, কনসিয়াস অফ, এগুলো মানে হচ্ছে সতর্ক। খুবই ইম্পর্টেন্ট, ডাবল স্টার মার্ক করে রাখবো। দেখতে পাচ্ছি ব্রেভড অফ, খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মার্ক করে ফেলবো। ব্রেভড অফ বঞ্চিত, ব্রেভড অফ বঞ্চিত। ডেপ্রাইভড অফ মানে বঞ্চিত, ডেপ্রাইভড, ডেপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত। তো ব্রেভড অফ, ডিপ্রাইভড অফ একই জিনিস, বঞ্চিত। বর্ন অফ হচ্ছে জাত, আর বর্ন ইন মানে জন্মগ্রহণ করা। বর্ন ইন মানে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করার স্থানকে বোঝায় আর কি, জন্মগ্রহণ করার স্থান। বর্ন ইন জন্মগ্রহণ। আর বর্ন অফ মানে হচ্ছে জাত বোঝাচ্ছে, জাত মানে হচ্ছে বংশ, অনেকেই জাত বুঝবে না তো বংশ লিখে দিই। এরপরে লেখা আছে বিলিভ ইন, যাহাই বিলিভ ইন তাহাই বিলিভ ইন, ঠিক আছে। সো দুইটাই এক, এটা নাউন ফর্ম, এটা ভার্ব ফর্ম। সো এটা মানে হচ্ছে বিশ্বাস করা। এরপর দেখতে পাচ্ছি ব্রিং আপ, লালন পালন করা। ট্রিপল স্টার নয়, এটা 4 স্টার দিবেন। লালন পালন করা, বাচ্চাকে লালন পালন করতেছেন, বেড়ে উঠতে ওঠাচ্ছেন, এটা হচ্ছে ব্রিং আপ। এরপর দেখতে পাচ্ছি বিজি উইথ, ট্রিপল স্টার দিতে হবে। কর্মব্যস্ত, যে খুব ব্যস্ত থাকে কাজে। এরপর দেখতে পাচ্ছি কম্পিটেন্ট ফর, যোগ্য বা উপযুক্ত। কম্পিটেন্ট ফর যোগ্য বা উপযুক্ত। কম্পিটেন্ট ফর মানে হচ্ছে যোগ্য বা উপযুক্ত। কম্পিটেন্ট ফর মানে হচ্ছে যোগ্য বা উপযুক্ত। আবার বলছি কম্পিটেন্ট, তুমি তো অনেক কম্পিটেন্ট, আপনি তো অনেক কম্পিটেন্ট, তাহলে তো খুব যোগ্য আপনি। তো আরেকবার একটু দেখি আমরা, খেয়াল করবেন, শুরু থেকে যাচ্ছি। ব্লাশ উইথ রক্তিম, বার অফ বাধা। ব্লাশ উইথ রক্তিম, বার অফ বাধা। ব্লাশ উইথ রক্তিম, বার অফ বাধা। বিলিভ ইন বিশ্বাস, বিলিভ ইন বিশ্বাস। বিয়ার অফ সচেতন, বিয়ার অফ সচেতন, কিন্তু ব্রেভড অফ মানে বঞ্চিত। ডিপ্রাইভড অফ মানেও বঞ্চিত। বর্ন অফ জাত বা বংশ। বর্ন ইন মানে জন্মগ্রহণ। ব্রড, ব্রড অন চিন্তা করা, আমি একটা স্কিপ করে গেছিলাম, সরি ফর দ্য মিস্টেক। ব্রড অন চিন্তা করা, ব্রড অন চিন্তা করা, ব্রড অন চিন্তা করা। বিলিভ ইন তো পড়ে ফেলছি, বিলিভ ইন বিলিভ ইন। আচ্ছা, বিলিভ ইন আর বিলিভ ইন, এটা বিলিভ আর এটা বিলিভ। আচ্ছা, এটা ফ, এটা ভ। আচ্ছা, এরপরে কি দেখতে পাচ্ছি, ব্রিং আপ, লালন পালন করা বলেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। ব্রিং আপ। বিজি উইথ কর্মব্যস্ত, কম্পিটেন্ট ফর যোগ্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, প্রশিক্ষার্থী শুরু করছি আরো নতুন আর একটি পর্ব। খেয়াল করবেন, দেখতে পাচ্ছি কম্পিটেন্ট ইন। কম্পিটেন্ট ইন মানে হচ্ছে পারদর্শী, যোগ্য, দক্ষ। পারদর্শী বা দক্ষ, পারদর্শী বা দক্ষ বা যোগ্য। আমরা বলতে পারি কনগ্রাচুলেশন অন, কনগ্রাচুলেট অন, ট্রিপল স্টার, অভিনন্দন জানানো, অভিবাদন জ্ঞাপন করা। কনসাস অফ, এই যে আরেকটা, কনসাস অফ, কনসাস অফ, অ্যাওয়ার অফ, ঠিক আছে, এগুলো অর্থ হচ্ছে সচেতন বা সতর্ক। এবার দেখতে পাচ্ছি ক্লিং টু, অনস্টার দিবেন। ক্লিং টু লেগে থাকা, উপরে পড়েছিলাম অ্যাডহিয়ার টু লেগে থাকা, অ্যাডজেসেন্ট টু সংলগ্ন পড়েছিলাম, রাইট। কমেন্ট অন মন্তব্য, কমেন্ট অন মন্তব্য, কমেন্ট অন মন্তব্য করা, আমরা প্রায় ফেসবুকে এটা সেটা কমেন্ট করে সময় নষ্ট করি। কম্প্যাশন, কম্প্যাশন ফর, কম্প্যাশন ফর ক্ষতিপূরণ, যদি আপনি কোনো কাজের জন্য ক্ষতিপূরণ ফর দাবি করতে চান, তাহলে বলতে পারেন আই ওয়ান্ট দ্য কি কম্প্যাশন অফ ফর দ্য ডিজাস্টার, ফর দ্য ম্যাটার, অমুক তমুক বলতে পারেন। কম্বিনেশন অফ মানে সমন্বয়, সম্মিলিত, একত্রিত। কম্বিনেশন অফ সমন্বয়, সমন্বিত, সম্মিলিত, একত্রিত। কম্পিট উইথ প্রতিযোগিতা করা, কম্পিট করে না, প্রতিযোগিতা করে। কম্পিটেন্ট কিন্তু যোগ্য, দক্ষ, সক্ষম, পারদর্শী, কিন্তু কম্পিট এটার অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা, কম্পিট করা। এরপরে খেয়াল করবেন সার্টেইন অফ মানে নিশ্চিত, সার্টেইন অ্যাবাউট মানে হচ্ছে নিশ্চিত। সার্টেইন অফ, সার্টেইন অ্যাবাউট, সার্টেইন অফ, সার্টেইন অ্যাবাউট। পরীক্ষা অনেকবার এসেছে চার্জ ইন, 5 স্টার মার্ক করবেন। 5 স্টার, 5 দিয়ে স্টার দিয়ে দিলাম। চার্জ ইন হচ্ছে নিযুক্ত, চার্জ ইন নিযুক্ত, এটা চার্জ ইনে কে আছে বলে না, ইন চার্জ কে, এরকম বলে না। তো চার্জ ইন নিযুক্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি চার্জ উইথ অভিযুক্ত, খুবই ইম্পর্টেন্ট, দুটাকে 5 স্টার মার্ক করবেন, তাই আমি 5 স্টার দিয়ে দিচ্ছি। 5 স্টার মার্ক করবেন প্রিয় শিক্ষার্থী। চার্জ ইন নিযুক্ত, চার্জ উইথ অভিযুক্ত, চার্জ ইন নিযুক্ত, চার্জ উইথ অভিযুক্ত, চার্জ ইন নিযুক্ত, চার্জ উইথ অভিযুক্ত। থ্যাংক ইউ সো ভেরি মাচ প্রিয় শিক্ষার্থী।
প্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি পর্ব শুরু করছি, খেয়াল করবেন। আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই লেখা রয়েছে কমপ্লেইন এগেইনস্ট। কমপ্লেইন এগেইনস্ট, কারোর বিরুদ্ধে কমপ্লেইন করি তাই এগেইনস্ট। হ্যাঁ, কারোর বিরুদ্ধে কমপ্লেইন করা, অভিযোগ করা। কমপ্লেইন অ্যাবাউট, কোনো কিছু সম্পর্কে। কারোর বিরুদ্ধে, কোনো ব্যক্তির বিরুদ্ধে করলে কমপ্লেইন এগেইনস্ট। হ্যাঁ, আর কোনো কিছুর বিরুদ্ধে, যেমন বললেন যে রাস্তাটা বেঁকা, ওটার বিরুদ্ধে অভিযোগ করলেন। হ্যাঁ, তাহলে কি হবে? কমপ্লেইন অ্যাবাউট। ওটাকে খুবই ইম্পর্টেন্ট, ডাবল স্টার মার্ক করে রাখবেন। পরেরটা দেখতে পাচ্ছি কম্পোস্ট। দেখতে পাচ্ছি কম্পোস্ট অফ, তৈরি করা, গঠন করা। 4 স্টার হবে। কনসার্ন ফর, কনসার্ন ইন হয়। কনসার্ন ফর, কনসার্ন ইন, এটা উত্তর হবে উদ্বিগ্ন বা চিন্তিত। কনসার্ন ইন, কনসার্ন ফর। উদ্বিগ্ন বা চিন্তিত, কনসার্ন ইন, কনসার্ন ফর। কনসার্ন উইথ যদি থাকে, এই অনেস্টার মার্ক করবেন। সংশ্লিষ্ট বা সম্পৃক্ততা, কোনো কিছুর সাথে আপনি সংশ্লিষ্ট রয়েছেন বা কোনো কিছুর সাথে সম্পৃক্ততা আছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কনসার্ন উইথ। এরপর দেখতে পাচ্ছি কন্ডিউসিভ। কন্ডিউসিভ টু, উপকারী, ট্রিপল স্টার মার্ক করতে হবে। কন্ডিউসিভ টু, উপকারী, ট্রিপল স্টার মার্ক করতে হবে। কন্ডিউসিভ টু, উপকারী। কনফিডেন্স ইন, কনফিডেন্স ইন, এটাকে বলতে হবে আত্মবিশ্বাসী। কনফিডেন্স ইন, এটাকে বলতে হবে আত্মবিশ্বাসী। কনফিডেন্স ইন, এটাকে বলতে হবে আত্মবিশ্বাসী। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন কনফিডেন্স অফ, কনফিডেন্স ইন, কনফিডেন্স অফ, স্থির বিশ্বাসী। কনজেনিয়াল টু, এটাকে ট্রিপল স্টার মার্ক করতে হবে। কনজেনিয়াল টু, এটা মানে হচ্ছে উপযোগী। কনজেনিয়াল টু, এটা অর্থ হচ্ছে উপযোগী। ক্যাপাবল অফ আর অ্যাবল টু, মনে রাখবেন ক্যাপাবল অফ বসে, অ্যাবল টু বসে, এটার মানে হচ্ছে যোগ্য, দক্ষ, সক্ষম। যোগ্য, দক্ষ, সক্ষম। যোগ্য, দক্ষ, সক্ষম। যোগ্য, দক্ষ, সক্ষম। এরপর দেখতে পাচ্ছি কন্ট্রারি টু। কন্ট্রারি টু মানে হচ্ছে বিপরীতে, বিরুদ্ধে। কন্ট্রারি টু হচ্ছে বিপরীতে বা বিরুদ্ধে। কন্ট্রারি টু হচ্ছে বিপরীতে বা বিরুদ্ধে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। কথাগুলো মন দিয়ে শুনবেন, বারবার শুনতে থাকবেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আরো একটি নতুন পর্ব, নতুন স্লাইড। কন্ট্রিবিউট টু, দান হিসেবে দেওয়া, অবদান রাখা। অবদান, কন্ট্রিবিউট টু, অবদান বা দান হিসেবে দেওয়া। কন্ট্রোল ওভার, নিয়ন্ত্রণ করা, কোনো কিছুর উপরে কন্ট্রোল করবেন, এজন্য কন্ট্রোল ওভার। কাউন্ট অন, কাউন্ট আপন। কাউন্ট অন, কাউন্ট আপন, নির্ভর করা। কাউন্ট অন, কাউন্ট আপন, নির্ভর করা। রিলাই অন মানেও নির্ভর করা। রিলাই অন, নির্ভর করা। ডিপেন্ড অন মানেও নির্ভর করা। ডিপেন্ড অন, নির্ভর করা। রিলাই অন, ডিপেন্ড অন, কাউন্ট অন। রিলাই অন, ডিপেন্ড অন, কাউন্ট অন। কি বললাম? রিলাই অন, ডিপেন্ড অন, কাউন্ট অন। আবার বলছি রিলাই অন, ডিপেন্ড অন, কাউন্ট অন, নির্ভর করা। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছি ক্রেডিট টু, জমা দেওয়া। এই যে ব্যাংকে চাকরি করবেন, দেখবেন যে ক্রেডিট টু, হ্যাঁ, জমা হওয়া। আচ্ছা, এরপর কি আছে? কনভিন্সড। কনভিন্সড, কনভিন্সড অফ, আশ্বস্ত। কনভিন্সড অফ, আশ্বস্ত। কনভিন্সড অফ, কনভিন্স করা হয়, আশ্বস্ত করা হয় বা বোঝানো হয়। আচ্ছা, এরপর কি আছে? কনসিস্ট অফ, গঠিত। ট্রিপল স্টার মার্ক করতে হবে। কনসিস্ট অফ। কনসিস্ট ইন, নিহিত, কোনো কিছুর মধ্যে থাকা, এটাকে বলা হয় নিহিত। ঠিক আছে, যেমন তিলে তেল আছে, এই যে তিলের মধ্যে তেল নিহিত আছে, এটাকে বলা হয় কনসিস্ট ইন। এরপরে কনসার্ন উইথ, কনসার্ন ফর, খুবই ইম্পর্টেন্ট। উইথ যখন দিব তখন সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা বোঝাবে, আর কনসার্ন ফর যখন দিব তখন বোঝাবে উদ্বিগ্ন, চিন্তিত, এটা। এরপরে কমপ্লাইড। কমপ্লাইড, কমপ্লাইড উইথ, মেনে না চলা। অ্যাবাইড বাই মানেও মেনে চলা। অ্যাবাইড বাই মানেও মেনে চলা। আবার কমপ্লাইড উইথ, কমপ্লাইড উইথ মেনে চলা, দুইটা একসাথে করে পড়বেন। কমপ্লাইড উইথ মেনে চলা, অ্যাবাইড বাই মেনে চলা। কমপ্লাইড উইথ মেনে চলা, অ্যাবাইড বাই মেনে চলা। কমপ্লাইড উইথ মেনে চলা, অ্যাবাইড বাই মেনে চলা। আবার বলছি, কমপ্লাইড উইথ মেনে চলা, অ্যাবাইড বাই মেনে চলা। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি কম্পেয়ার টু, বৈসাদৃশ্য। কম্পেয়ার টু, বৈসাদৃশ্য বা বিপরীত আর কি, বৈপরীত্য যেটাকে বলা হয়, ওটা ওটা করে সাথে দরকার নেই, বিরোধিতা করা বলতে পারেন। কম্পেয়ার টু, তুলনা করা। তুলনা করা, বৈসাদৃশ্য বা তুলনা করা। বৈসাদৃশ্য বা তুলনা, মানে কোনো মিল নেই, অমিল, এটা বলেন না, অমিল বলেন। অমিল, অমিল, বৈসাদৃশ্য, অমিল বা তুলনা, এটাকে বলা হচ্ছে কম্পেয়ার টু। আরেকবার বলে দিচ্ছি, দান বা অবদান। কন্ট্রিবিউট টু, নিয়ন্ত্রণ, কন্ট্রোল ওভার, নির্ভর, ডিপেন্ড অন, রিলাই অন। আবার কাউন্ট অন বা আপন, জমা। ক্রেডিট টু, আশ্বস্ত। কনভিন্সড অফ, গঠিত। কনসিস্ট অফ, নিহিত। কনসিস্ট ইন, সংশ্লিষ্ট। কনসার্ন উইথ, এবং উদ্বিগ্ন হচ্ছে কনসার্ন ফর। মেনে চলাতে হবে অ্যাবাইড বাই, আবার কমপ্লাইড উইথ। আর লাস্টে যেটা শিখলাম কম্পেয়ার টু, বৈসাদৃশ্য, অমিল বা তুলনা করা। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থী, আমরা, প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, আমরা নতুন আরেকটি পর্বে চলে আসছি। খেয়াল করলে দেখতে পাবেন রয়েছে কম্পেয়ার উইথ। কম্পেয়ার উইথ মানে কি?
তুলনা বা বৈসাদৃশ্য, কম্পেয়ার উইথ মানে সাদৃশ্য বা তুলনা। এখানে সমানে সমানে তুলনা, তুলনা। আর এখানে হচ্ছে অসমানে তুলনা। উপরেরটা যেটা ছিল কম্পেয়ার টু, ওটা হচ্ছে অসমানে তুলনা ছিল। আর এখানে কিন্তু সাদৃশ্য তুলনা মানে সমানে সমানে তুলনা, ঠিক আছে। এরপরে খেয়াল করবেন, চেঞ্জ ইনটু পরিবর্তন, চেঞ্জ ইনটু পরিবর্তন, চেঞ্জ ইনটু পরিবর্তন, কম্পিটেবল উইথ, কম্পিটেবল উইথ মানানসই, কম্পিটেবল উইথ মানানসই, কম্পিটেবল, কম্পিটেবল উইথ মানানসই, মানানসই কম্পিটেবল উইথ, কম্পিটেবল উইথ মানানসই, মানানসই কম্পিটেবল উইথ, কম্পিটেবল উইথ মানানসই, মানানসই কম্পিটেবল উইথ, কন্ডোল টু সহানুভূতি, কন্ডোল কন্ডোলেন্স, হ্যাঁ, মানে সহানুভূতি দেওয়া মানে দুঃখ প্রকাশ করা, কন্ডোলেন্স, কন্ডোল টু সহানুভূতি প্রকাশ করা, ওয়ান স্টার মার্ক করবেন। কেয়ারফুল অফ, কনসিয়াস অফ, বি অ্যাওয়্যার অফ, অনেকবার বলেছি এগুলোর ক্ষেত্রে অফ ব্যবহার করা হয় এবং এটার অর্থ হচ্ছে সতর্ক বা সচেতন। কন্টেম্পোরারি অফ সমসাময়িক, এই যে আপনি আর আমি একই সময়ে বসবাস করছি, এটাকে বলা হয় কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি অফ সমসাময়িক, একই সময়ের। ক্লেইম অন, ক্লেইম অন অর্থ হচ্ছে অধিকার, ক্লেইম করা, অধিকার নেওয়া, অধিকার চাওয়া, দাবি করা, ঠিক আছে। ক্লেইম টু নিকটে, ক্লোজ টু নিকটে, ক্লেইম টু ক্লোজ টু, ক্লেইম টু ক্লোজ টু। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, খেয়াল করবেন রয়েছে কমেন্টস অন শুরু করা, কমেন্ট অন মন্তব্য করা, আর কমেন্টস অন হচ্ছে শুরু করা, কমেন্টস অন শুরু করা, আর কমেন্ট অন হচ্ছে মন্তব্য করা, কমেন্ট অন, কমেন্ট অন হচ্ছে মন্তব্য করা, মন্তব্য করা, কমেন্ট অন হচ্ছে মন্তব্য করা, কমেন্টস অন হচ্ছে শুরু করা। কমন অন, কমন আপন, কমন অন, এই কমন হবে না, এটা হচ্ছে কমেন্ট হবে, কমেন্ট, হ্যাঁ, কমেন্ট হবে, এটা কমন হবে না, এটা কমেন্ট হবে। আমি লিখে দিয়েছি অলরেডি, এটা নিয়ে কথা না বললে চলে। আমরা পরেরটা চলে যাচ্ছি, কমন অন হবে না, এটা কমেন্ট অন অথবা আপন হবে। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করছি আরো একটি পর্ব। খেয়াল করবেন লেখা রয়েছে কমিট, কমিট টু মানে মুখস্থ করা, কমিট টু, কমিট টু মানে হচ্ছে মুখস্থ করা বা আশ্বস্ত করা বা হচ্ছে কমিটমেন্ট দেওয়া, যেটাকে বলা হয় হচ্ছে কথা দেওয়া বলতে পারেন। কমিট টু কথা দেওয়া, কথা দেওয়া, ওকে। সো বা মুখস্থ করা বলতে পারেন। ডেডিকেটেড টু মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, মানে ডেডিকেটেড টু মানে হচ্ছে, এই ডেডিকেটেড টু তো সিদ্ধান্ত নেওয়া হবে না, ডেডিকেটেড টু, হ্যাঁ ঠিক আছে, ডেডিকেটেড টু সিদ্ধান্ত নেওয়া, ডেডিকেটেড টু আবার উৎসর্গ করা, দুইটা মিনিং আছে, ডেডিকেটেড টু সিদ্ধান্ত নেওয়া, আবার ডেডিকেটেড টু হচ্ছে উৎসর্গ করা। খেয়াল করবেন, কমিট টু কথা দেওয়া মুখস্থ করা, ডেডিকেটেড টু সিদ্ধান্ত নেওয়া, আবার ডেডিকেটেড টু হচ্ছে উৎসর্গ করা। দেখতে পাচ্ছি ডিউরিং, ডিউরিং একটা প্রিপোজিশন এবং এটাতে সময় বোঝায়, নির্দিষ্ট সময় বোঝাইতে আমরা ডিউরিং ব্যবহার করি। ডিউরিং একটা প্রিপোজিশন, নির্দিষ্ট সময় বোঝাতে আমরা ডিউরিং ব্যবহার করি। এছাড়া আরো কয়েকটা এরকম প্রিপোজিশন আছে, রিগার্ডিং, ফলোইং, কনসিডারিং, ইনক্লুডিং, ঠিক আছে। ওকে, ডিফিকাল্টি, ডিফিকাল্টি, ডিফিকাল্টি উইথ জটিলতা, ডিফিকাল্টি, ডিফিকাল্টি উইথ জটিলতা, ডিফিকাল্টি উইথ জটিলতা, ডিফিকাল্টি উইথ জটিলতা। ডিপেন্ড অন, ডিপেন্ড অফ হবে না, ডিপেন্ড অন হবে, ডিপেন্ড অন নির্ভর করা, ডিপেন্ড অন নির্ভর করা। ডিভয়েড অফ বর্জিত বা বঞ্চিত, ডিভয়েড অফ বর্জিত বা বঞ্চিত, যেমন ডিপ্রাইভড অফ আছে। এরপর হচ্ছে ডিসপেন্সড উইথ, ডিসপেন্সড উইথ অর্থ হচ্ছে অসন্তুষ্ট, ডিসপেন্সড উইথ হচ্ছে অসন্তুষ্ট, ডিসপেন্সড উইথ হচ্ছে অসন্তুষ্ট, অসন্তুষ্ট ইংরেজি হচ্ছে ডিসপেন্স উইথ। ডিসিস্টেড ফ্রম বিরত থাকা, ডিফরেন্ট ফ্রম, অ্যালো ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, এগুলো মানে হচ্ছে বিরত থাকা। ডিসিস্টেড ফ্রম, অ্যালো ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, ডেভিয়েট ফ্রম, ডিলিঙ্কিং ফ্রম, ডিটাচ ফ্রম, এগুলোর অর্থ হচ্ছে বিরত রাখা, বিরত থাকা। এবার আমরা দেখতে পাচ্ছি ডিপ্রাইভড অফ, ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত, অলরেডি আমরা পড়ে ফেলেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিসিস্ট ফ্রম, ডিসিস্ট ফ্রম মানে হচ্ছে বিরত থাকা, অলরেডি আমরা পড়ে ফেলেছি, ডিসিস্ট বা ডিসিস্টেড ফ্রম বিরত থাকা। স্যার একবার একটু বলতে চাই, কমিট, কমিট টু মুখস্থ করা বা কথা দেওয়া, এরপর ডিসাইডেড টু সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড টু উৎসর্গ করা, ডিউরিং সময় বোঝা, নির্দিষ্ট সময়, ডিফিকাল্টি উইথ জটিলতা, ডিপেন্ড অন নির্ভর করা, ডিভাইড অফ বঞ্চিত বা বর্জিত, ডিসপেন্সড উইথ অসন্তুষ্ট, ডিসপেন্সড উইথ অসন্তুষ্ট, ডিসপেন্সড উইথ অসন্তুষ্ট, ডিসিস্টেড ফ্রম বিরত থাকা, ডিসিস ফ্রম বিরত থাকা, অ্যালো ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, ডেভিয়েট ফ্রম, ডিলিঙ্কিং ফ্রম, ডিফারেন্ট ফ্রম বিরত থাকা বা দূরে থাকা বা আলাদা থাকা। ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত, ডিপ্রাইভড অফ মানে হচ্ছে বঞ্চিত। থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন আরো একটি নতুন পর্ব শুরু করছি। খেয়াল করবেন রয়েছে ডিসপায়ার, ডিসপায়ার উইথ হতাশ, ডিসপায়ার উইথ হতাশ, ডিসপায়ার উইথ
হতাশ, হতাশ, ডিট্রিমেন্টাল টু ক্ষতিকর, ডাল অফ বধির, মানে কানে শোনে না, ঠিক আছে, ডাল অফ বধির। ডেফিসিয়েন্ট ইন অদক্ষ, ডিজায়ার ফর আকাঙ্ক্ষা। প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছেন ডিস্টিংগুইশ বিটুইন, দুইয়ের মধ্যে বোঝাইলে আমরা বিটুইন ব্যবহার করি। ডিস্টিংগুইশ বিটুইন পার্থক্য করা। প্রিয় শিক্ষার্থী দেখবেন ইনভিয়াস অফ ঈর্ষান্বিত, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার মার্ক করবেন। ঈর্ষান্বিত, এন্টাইটেল টু অধিকারী, অধিকারী। ইন্ট্রাস্ট উইথ বিশ্বস্ত, এন্টার ইনটু প্রবেশ করা। এক্সকিউজ ফর কৈফিয়ত, ডাবল স্টার মার্ক করবেন। ডিসপার অফ হতাশ, ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, ডাল অফ বধির, ডেফিসিয়েন্ট ইন অদক্ষ, ডিজায়ার অফ আকাঙ্ক্ষা। এবার দেখতে পাচ্ছি ডিস্টিংগুইশ বিটুইন পার্থক্য করা, ইনভিয়াস অফ ঈর্ষান্বিত, এন্টাইটেল টু অধিকারী, এন্ট্রাস্ট উইথ বিশ্বস্ত, এন্টার ইনটু প্রবেশাধিকার বা প্রবেশ করা, এক্সকিউজ ফর কৈফিয়ত। শিক্ষার্থী চলে যাচ্ছি পরবর্তী প্রিপজিশনগুলোতে। তো শিক্ষার্থী আরো একটি নতুন পর্ব, নতুন আরো অনেকগুলো প্রিপজিশন দেখতে পাচ্ছেন। এক্সপেকটেশন টু মানে হচ্ছে ব্যতিক্রম, এলিজিবল ফর মানে দক্ষ বা যোগ্য, এর দুইটাতেই স্টার মার্ক করবেন, কারণ পরীক্ষা অনেকবার এসেছে। আপনারা নিশ্চয়ই যারা পরীক্ষা কম বেশি দেন এই বিষয়ে ধারণা রাখেন। কি বললাম, এক্সেপশন টু ব্যতিক্রম, এরপরে দেখতে পাচ্ছি এক্সেপশন টু ব্যতিক্রম, আবার খেয়াল করবেন। এক্সেপশন টু ব্যতিক্রম, এলিজিবল ফর যোগ্য, ফলস টু অবিশ্বাস বা মিথ্যা বা ভুয়া। এরপর ফিল ইন পূরণ করা, ওই যে আমরা ফিল ইন করি, যেমন হচ্ছে কোনো ফর্ম ফিল ইন করি বা অন্য আদার্স কিছু ফিল ইন করি। ফুল অফ পরিপূর্ণ। ফ্যান্টাসাইজড অ্যাবাউট কল্পনা করা, ফ্যান্টাসি কল্পনা, ফ্যান্টাসাইজড অ্যাবাউট কল্পনা করা। ফন্ড অফ মানে পছন্দ করা, ফন্ড অফ মানে আসক্ত, মনে রাখবেন, ফন্ড অফ মানে আসক্ত, ফন্ড অফ মানে পছন্দ করা। ফন্ডনেস ফর আসক্তি, এটাতে বোঝাচ্ছে আসক্তি, ফন্ডনেস ফর আসক্তি, খেয়াল করবেন। ফিল অফ অর্থ পড়ে যাওয়া। ফ্যাটাল টু অর্থ হচ্ছে মারাত্মক। ফ্রি ফ্রম মানে হচ্ছে মুক্ত, অমুকের থেকে ফ্রি হইলাম, ফ্রি ফ্রম হিম, তার থেকে ফ্রি হইলাম, ফ্রি ফ্রম হিম, ঠিক আছে, সেটা অর্থ হচ্ছে মুক্ত। এক্সেপশন টু ব্যতিক্রম, এলিজিবল ফর যোগ্য, ফলস টু অবিশ্বাস, ফিল ইন পূরণ করা, ফুল অফ পরিপূর্ণ, ফ্যান্টাসাইজ অ্যাবাউট কল্পনা করা। দেখতে পাচ্ছি ফন্ড অফ পছন্দ করা, ফন্ডনেস ফর আসক্তি, ফিল অফ পড়ে যাওয়া, ফ্যাটাল টু মারাত্মক, ফ্রি ফ্রম মুক্ত। আরেকবার খেয়াল করেন, এক্সপেক্ট এক্সেপশন টু ব্যতিক্রম, এলিজিবল ফর যোগ্য, ফলস টু অবিশ্বাস্য, ফিল ইন পূরণ করা, ফুল অফ পরিপূর্ণ, ফ্যান্টাসাইজ অ্যাবাউট কল্পনা, ফন্ড অফ পছন্দ বা আসক্তি, ফন্ডনেস ফর আসক্তি, ফিল অফ পড়ে যাওয়া, ফরনেস ফর আসক্তি, ফিল অফ পড়ে যাওয়া, ফ্যাটাল টু মারাত্মক, ফ্রি ফ্রম মুক্তি। প্রশিক্ষার্থী পরবর্তীতে চলে যাচ্ছি আমরা। খেয়াল করবেন, দেখতে পাচ্ছি প্রশিক্ষার্থীকে খুব মনোযোগ দিয়ে পড়বেন, মনোযোগ দিয়ে শুনবেন। ফেস উইথ সম্মুখীন হওয়া, ফেড আপ উইথ বিরক্ত হয়ে গেছি, আমরা বলি না ফেড আপ হয়ে গেছি ভাই আমি। সো ফেড আপ বিরক্তি, ফর ওয়েট ফ্রম নিষেধ করা। গেট রাইড অফ মুক্তি, ট্রিপল স্টার মার্ক করবেন। গেট অন চালিয়ে যাওয়া। গিভ আপ ত্যাগ করা, ছেড়ে দেওয়া। গিলটি অফ দোষী। হিন্স অন আপন নির্ভর করা। হ্যাঙ্কার আফটার পিছিয়ে ছোটা, মানে লালায়িত হওয়া আর কি, লোভ করা লিখতে পারেন, লোভ করা, ঠিক আছে, বা লালায়িত।
মানে লোভে লোভে লালান্বিত হয়ে যাচ্ছেন, লালায়িত। ঠিক আছে, ওকে। সো এরপর দেখতে পাচ্ছি হেল্পফুল টু, সহায়ক। হেল্পফুল টু মহায়ক না, এটা সহায়ক। হেল্পফুল টু সহায়ক, হেল্পফুল টু সহায়ক। জাম টু দ্রুত যাওয়া বা দ্রুত লাভ দেওয়া, এটাও বোঝায়। So আমরা এখানে দ্রুত যাওয়া পড়বো, দ্রুত যাওয়া। ফেস উইথ সম্মুখীন হওয়া। ফেড অফ উইথ বিরক্ত। ফেড ফর ওয়েট ফ্রম নিষেধ করা। গেট ফাইড অফ মুক্তি। গেট অন চালিয়ে যাওয়া। গো অন চালিয়ে যাওয়া। কাম অন মানেও চালিয়ে যাওয়া। গিভেন আপ ত্যাগ করা। গিভ আপ করে না অনেকে, গিভ আপ করে, ত্যাগ করে, ছেড়ে দেয়। গিলটি অফ দোষী। গিলটি অফ দোষী, গিলটি অফ দোষী। হিঞ্জ অন আপন নির্ভর করা। ডিপেন্ড অন রিলাই অন মানে নির্ভর করা। হ্যাংকার টাপার লোভ করা, বা পিছে ছোটা বা লালায়িত। হেল্পফুল টু হচ্ছে সহায়ক, হেল্পফুল টু অর্থ সহায়ক। এরপর দেখতে পাচ্ছি দ্য লাস্ট ওয়ান জাম টু, দ্রুত যাওয়া মানে লাফায় লাফায় জাম্প করে করে যাচ্ছেন, মানে দ্রুত যাওয়ার চেষ্টা করছেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ প্রিয় শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, মনোযোগ দিয়ে পড়বেন। এখানে আমরা নতুন আরেকটি পর্ব দেখতে পাচ্ছি, জাম্প ইনটু। জাম্প ইনটু মানে হচ্ছে নদীতে ঝাঁপ দেওয়া বা যে কোনো জায়গায় পানিতে ঝাঁপ দেওয়া। জাম্প ওভার উপর দিয়ে ঝাঁপ দেওয়া, মনে করেন এই যে আমার হাতটা এর উপর দিয়ে ঝাঁপতে চলে যাচ্ছেন, তাহলে ওভার হবে। জেলাস অফ ঈর্ষান্বিত, ট্রিপল স্টার মার্ক করবেন, পরীক্ষা অনেকবার এসেছে। জেলাস অফ ঈর্ষান্বিত, ঈর্ষান্বিত। ইন্ট্রিউ টু, ইন্ট্রিউ টু, ইন্ট্রিউ টু ওয়ান স্টার, ইন্ট্রিউ টু অনুপ্রবেশ করা। ইন্ট্রিউ টু ইনস্টেড অফ, এটা সহজ পরিবর্তে। ইনসিস্টেড অন জোর করা, একটা স্টার মার্ক করতে পারেন। ইনসিস্টেড ওয়ান। ইনক্রিজড ইন বৃদ্ধি, ইনক্রিজড ইন বৃদ্ধি। ইন ফ্রন্ট অফ সামনে। ইনকোয়ারি টু তদন্ত করা। ইনকোয়ারি ইনটু, ইনকোয়ারি ইনটু তদন্ত করা। ইনকোয়ারি ইনটু তদন্ত করা। ইনকোয়ারি ইনটু। ইন্ডেলস ইন, ইন্ডেলস ইন বা ইন্ডালস ইন অনেকে বলে। তো ইন্ডেলস ইন বা ইন্ডালস ইন যাই বলেন না কেন, এটার অর্থ হচ্ছে জড়িত, সংযুক্ত। এক্সক্লুসিভ অফ, এক্সক্লুসিভ অফ সমেত মানে সবকিছু আর কি। সমেত। এক্সক্লুসিভ অফ, এক্সক্লুসিভ অফ, এক্সক্লুসিভ অফ, এক্সক্লুসিভ অফ, এক্সক্লুসিভ অফ। জাম্প ইনটু নদী ঝাঁপ দেওয়া। জাম্প ওভার কোনো কিছু উপর দিয়ে ঝাঁপ দেওয়া। জেলা সব ঈর্ষান্বিত। ইনটু টু, ইনটু তাদের অনুপ্রবেশ করা। ইনস্টেড অফ পরিবর্তে। ইনসিস্টেড অন জোর করা। ইনক্রিজ ইন বৃদ্ধি। ইন ফ্রন্ট অফ সামনে। ইনকোয়ারি ইনটু তদন্ত করা। এন্ডেলস ইন এটা অর্থ হচ্ছে জড়িত। ইনক্লুসিভ অফ এটা অর্থ হচ্ছে সমেত এবার সব সহ আর কি। খেয়াল করবেন, আমরা একটু সামনের দিকে চলে যাব। আমরা এইখানে দেখতে পাচ্ছি রয়েছে ইন লিউ অফ পরিবর্তে। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে পড়বেন। ইন লিউ অফ পরিবর্তে। ইনফেক্টেড, ইনফেক্টেড উইথ সংক্রমিত। ইন্টারফেস উইথ হস্তক্ষেপ। ইনোসেন্ট অফ নিষ্পাপ। ইন্ডিসপেন্সিবল ফর অপরিহার্য। লাইভ বাই এটার অর্থ হচ্ছে বেঁচে থাকা। এরপর দেখতে পাচ্ছি লিমিট ওয়ান অর্থ হচ্ছে সীমা। লুক আপ মানে হচ্ছে খুঁজে বের করা। লুক আপ অর্থ খুঁজে বের করা। দেখতে পাচ্ছি লুক ইনটু, লুক ইনটু তদন্ত করা। লুক ইনটু তদন্ত করা। লুক ডাউন আপন ঘৃণা করা বা ক্ষতি করা থাকে অনেক জায়গায়, জায়গায় মনে রাখবো। লুক ডাউন আপন অর্থ হচ্ছে ঘৃণা করা। লিড বাই অথবা লিড উইথ আলোকিত। লিড বাই অথবা লিড উইথ আলোকিত। লিড বাই অথবা লিড উইথ আলোকিত। প্রিয় শিক্ষার্থী আরেকবার বলছি, পরিবর্তে। ইন লিউ অফ সংক্রমিত। ইনফেক্টেড উইথ হস্তক্ষেপ। ইন্টারফেস উইথ নিষ্পাপ। ইনোসেন্ট অফ অপরিহার্য। ইন্ডিসপেন্সিবল ফর বেঁচে থাকা। লিভ বাই এটা লাইভ বাই পড়লে বেশি ভালো হয়। সীমা লিমিট ওয়ান, সীমা লিমিট ওয়ান খুঁজে বের করা। লুক অফ তদন্ত করা। লুক ইনটু ঘৃণা করা। লুক ডাউন আপন। লিস্ট বাই অথবা লিস্ট উইথ আলোকিত। আগে বলছি ইন লিউ অফ পরিবর্তে। ইনফেক্টেড উইথ সংক্রামিত। ইন্টারফেস উইথ হস্তক্ষেপ। ইনোসেন্ট অফ নিষ্পাপ। ইন্ডিসপেন্সিবল ফর অপরিহার্য। লাইফ বাই বেঁচে থাকা। লিমিট ওয়ান সীমা। লুক আপ খুঁজিয়া বাই করা। লুক ইনটু তদন্ত করা। লুক ডাউন আপন ঘৃণা করা। লিড বাই উইথ অথবা লিড বাই অথবা লিড উইথ আলোকিত। প্রিয় শিক্ষার্থী আরো অনেক প্রিপোজিশন রয়েছে, খেয়াল করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। খেয়াল করবেন, আমরা নতুন আরেকটি ইন্টারফেস পেয়েছি, নতুন আরেকটি স্লাইড পেয়েছি। লং ফর প্রত্যাশা করা। লং ফর প্রত্যাশা করা। লাভ অ্যাট বিদ্রুপ করা, হাসা। লাভ অ্যাট বিদ্যুৎ বিদ্রুপ করা বা হাসা। মেড অফ মৌলিক উপাদান পরিবর্তন না করে তৈরি করা। কোনো একটা জিনিসের মৌলিক পরিবর্তন না করে যদি কোনো জিনিস তৈরি করা হয় তাহলে সেটা হবে মেড অফ। মেড অফ, মেড অফ, ঠিক আছে। আর মেড ফ্রম কোনটা হবে? মেড ফ্রম হচ্ছে যেটার মৌলিক উপাদান পরিবর্তন করে ফেলছে। যেমন আমরা যদি কাঠ থেকে পেপার বানাই, এই যে কাঠ থেকে পেপার, কাঠ থেকে পেপার, পেপার যে কোন কাঠ দিয়ে বানানো হয়েছে এটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে না, তাহলে এটা হবে
মেড ফ্রম, কিন্তু আমি যদি বলি প্লাস্টিক থেকে কলম বানানো হয়েছে, প্লাস্টিকটা তো দেখা যাচ্ছে, তাহলে এটা হবে মৌলিক উপাদান পরিবর্তন না করে, সো মেড অফ হবে। তাহলে এটা হচ্ছে আমরা দৃশ্যমানের ক্ষেত্রে ব্যবহার করি দৃশ্যমান, আর এটা ব্যবহার করি অদৃশ্যমানের ক্ষেত্রে অদৃশ্যমান। এটা মনে করার একটা সহজ উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে দৃশ্যমান বানানটা ছোট এই জন্য অফ ব্যবহার করব, কিন্তু অদৃশ্যমান বানানটা বড় এই জন্য ফ্রম ব্যবহার করব। সো যার যেভাবে মনে রাখতে ইচ্ছা হয় সে সেভাবে মনে রাখবেন। যারা আমার থেকে বেশি অনেক পণ্ডিত রয়েছেন চাইলে তারা পণ্ডিতগিরি করতে পারেন। মেড আপ অফ একাধিক উপাদান দ্বারা গঠিত, মেড আপ অফ একাধিক উপাদান দ্বারা গঠিত, মেড আপ অফ একাধিক উপাদান দ্বারা গঠিত। মোটিভ ফর উদ্দেশ্য, ওয়ান স্টার, মোটিভ ফর উদ্দেশ্য। নেগলিজেন্ট ইন অবহেলা, ট্রিপল স্টার, নেগলিজেন্ট ইন অবহেলা, নেগলিজেন্ট ইন অবহেলা করা। ওয়াকা টু মনে পড়া, ওয়াকার টু মনে পড়া। অপোজ টু বিপরীতে, অপোজিট টু অপোজ টু, অপোজিট টু অপোজিট টু, অপোজিট টু অপোজ টু, অপোজিট টু অপোজ টু বিপরীতে। আরেকবার বলছি, লং ফর প্রত্যাশা করা, লাফ অ্যাট বিদ্রুপ করা, হাসা হাসা ঠাট্টা করা। মেড অফ দৃশ্যমানের ক্ষেত্রে ব্যবহার করি কোনো উপাদান যদি বোঝা যায়, মেড ফ্রম অদৃশ্যমানের ক্ষেত্রে ব্যবহার করি যদি কোনো উপাদান থেকে তৈরি হওয়া উপাদানটি বোঝা না যায়। মেড আপ অফ একাধিক উপাদান দ্বারা গঠিত, মেড আপ অফ একাধিক উপাদান দ্বারা গঠিত, মেড আপ অফ একাধিক উপাদান দ্বারা গঠিত। মোটিভ ফর উদ্দেশ্য, মোটিভ ফর উদ্দেশ্য। নেগলিজেন্ট ইন অবহেলা করা, নেগলিজেন্ট ইন অবহেলা করা। অখ্যার টু মনে পড়া, ওয়াকার টু মনে পড়া, অকার টু মনে পড়া। অপোজিট টু বিপরীত, অপোজিট টু বিপরীত। অখার টু মনে পড়া, অপোজিট টু বিপরীত। অখার টু মনে পড়া, অপোজিট টু বিপরীত। অকার টু মনে পড়া, অপোজিট টু বিপরীত। অকার টু মনে পড়া, অপোজিট টু বিপরীতে। প্রিয় শিক্ষার্থী, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যে এভাবে চুপচাপ শুধু শুনেই যাচ্ছেন শুনেই যাচ্ছেন, এক বিশাল ধৈর্যের পরীক্ষা আপনারা দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি নতুন একটা পর্ব। খেয়াল করবেন, অপটেড ফর বেছে নেওয়া, অপটেড ফর বেছে নেওয়া, বেছে নেওয়া অপটেড ফর, বেছে নেওয়া অপটেড ফর, বেছে নেওয়া অপটেড ফর, অপটেড ফর বেছে নেওয়া, বেছে নেওয়া অপটেড ফর। অবজার্ভ অ পর্যবেক্ষণ করা, অবজার্ভ অ পর্যবেক্ষণ করা। পেশেন্ট, পার্টিনেন্ট, পার্টিনেন্ট টু প্রাসঙ্গিক, রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক। এরপরে খেয়াল করবেন, প্রিভেন্টেড প্রতিরোধ করা, প্রিভেন্টেড ফ্রম প্রতিরোধ করা, ডাবল স্টার দিয়ে দিবেন। প্রিভেন্টেড ফর প্রতিরোধ করা। প্লিজড উইথ ডাবল স্টার দিয়ে দিবেন, ট্রিপল স্টার দেন। সন্তুষ্ট, প্লিজড উইথ সন্তুষ্ট, প্লিজড উইথ সন্তুষ্ট। প্রিফারেবল টু ট্রিপল স্টার দেন, প্রিফারেবল টু পছন্দ করা, প্রিফার টু পছন্দ করা, ডাবল স্টার দেন। প্রিফার টু, প্রিফারেবল টু। খেয়াল করবেন, পপুলার উইথ জনপ্রিয়, পপুলার উইথ জনপ্রিয়, ওয়ান স্টার দিবেন। পপুলার উইথ জনপ্রিয়, ওয়ান স্টার দিবেন। পে ফর মূল্য দেওয়া, পে ফর মূল্য দেওয়া, ট্রিপল স্টার। পে ফর মূল্য দেওয়া, পে ফর মূল্য দেওয়া, তোমাকে চরম মূল্য দিতে হবে। পে ফর প্রিজুডিস এগেইনস্ট বিদ্বেষ বিরুদ্ধে, কুসংস্কারের বিপক্ষে, বিদ্বেষ বিরুদ্ধে বা কুসংস্কারের বিপক্ষে, কুসংস্কারের বিপক্ষে, এটাকে বলা হয় প্রিজুডিস এগেইনস্ট। পিটি অন, পিটি অন দয়া করা, পিটি অন দয়া, পিটি অন দয়া, পিটি অন দয়া। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ প্রিয় শিক্ষার্থী। প্রিয় শিক্ষার্থী, নতুন আরো একটি পর্ব, আরো একটি স্লাইড খেয়াল করবেন। প্রোন টু ট্রিপলসটা মার্ক করতে হবে। প্রোন টু হচ্ছে প্রবণ বা ঝোঁক, প্রোন টু হচ্ছে প্রবণ বা ঝোঁক, প্রোন টু হচ্ছে প্রবণ বা ঝোঁক, প্রবণ বা ঝোঁক। পার্টেড ফ্রম বিরক্ত, বিভক্ত বা বিরোধ, বিভক্ত বা আলাদা, বিভক্ত বা আলাদা, ডিফারেন্ট ফর্মও বলতে পারেন, বিভক্ত বা আলাদা। পয়েন্টেড আউট মানে চিহ্নিত করা, পয়েন্টেড আউট হয়, পয়েন্টেড অ্যাট হয়, চিহ্নিত করা বা নির্দেশ করা। প্রফিসিয়েন্সি ইন দক্ষতা, প্রফিসিয়েন্সি ইন দক্ষতা, প্রফিসিয়েন্সি ইন দক্ষতা। প্রিভেইল আপন বোঝানো, প্রিভেইল আপন বোঝানো। প্রহিবিটেড, প্রহিবিটেড, প্রহিবিটেড ফ্রম নিষিদ্ধ। এদিকে শুধু আমরা প্রহিবিটেড প্রহিবিটেড পাচ্ছি, মাঝে মাঝে নিষিদ্ধ অনেকগুলো পেয়ে গেছি। আরেকবার দেখে নেবেন, প্রহিবিটেড ফ্রম নিষিদ্ধ, প্রহিবিটেড ফ্রম নিষিদ্ধ, প্রহিবিটেড ফ্রম নিষিদ্ধ। কুইক অ্যাড দ্রুত, কুইক অ্যাড দ্রুত, কুইক অ্যাড দ্রুত, দ্রুত কুইক অ্যাড, কুইক অ্যাট দ্রুত, দ্রুত কুইক অ্যাট। রিমাইন্ড অফ স্মরণ করা, রিমাইন্ড অফ স্মরণ করা, রিমাইন্ড অফ স্মরণ করা, রিমাইন্ড অফ স্মরণ করা। রিবেইল এগেইনস্ট বিদ্রোহ করতে হয় কারোর বিরুদ্ধে, সো রিবেইল এগেইনস্ট। আর রেসপন্সিবল ফর মানে দায়ী, এটা আমরা মোটামুটি সবাই জানি, এই জন্য স্কিপ করেছিলাম। রেসপন্সিবল ফর রিবেল এগেইনস্ট। রফ অফ ছিন্ন, ছিনিয়ে নেওয়া, রব অফ ডাকাতি করা, ছিনিয়ে নেওয়া, রব অফ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া, ডাকাতি করা। আরেকবার বলছি, প্রন টু প্রবণ বা ঝোঁক, পাউটেড ফ্রম বিরক্ত, বিভক্ত বা বিরক্ত বা আলাদা। পয়েন্টেড অ্যাট বা পয়েন্টেড আউট চিহ্নিত করা বা নির্দেশ করা। প্রফিসিয়েন্সি ইন দক্ষতা, প্রিভিল আপন বোঝানো, প্রহিবিটেড প্রিভিল আপন বোঝানো, বোঝানো প্রিভিল আপন। প্রহিবিটেড ফ্রম নিষেধ করা, প্রহিবিটেড ফ্রম নিষেধ করা। কুইক অ্যাট
ত্বরান্বিত বা দ্রুত, রিমাইন্ড অফ স্মরণ করা, রিমাইন্ড অফ স্মরণ করা, রেসপন্সিবল ফর দায়ী, দায়ী রেসপন্সিবল ফর স্মরণ করা, রিমাইন্ড অফ দ্রুত বা ত্বরান্বিত, কুইক অ্যাট, রিভেইল এগেইনস্ট বিদ্রোহী বা বিরোধী, বিদ্রোহ বা বিরোধী করা, বিরোধিতা করা, রিভেইল এগেইনস্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অফ দিস স্লাইড, ড্রপ অফ, ছিনিয়ে নেওয়া, ডাকাতি করা। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন এই যে আরে চলে আসছি, আমরা কিন্তু সিরিয়ালি যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। রিপেন্টেন্ট, রিপেন্টেন্ট, রিপেন্টেন্ট ফর, অনুতপ্ত হওয়া, দুঃখ প্রকাশ করা। রেসপেক্ট ফর, দিব, ডাবল স্টার দিতে হবে, শ্রদ্ধা। রেমিডি অথবা কিওর ফর, ট্রিপল স্টার দিতে হবে, প্রতিকার বা মুক্তি পাওয়া। রিটায়ার ফ্রম মানে অব্যাহতি দেওয়া। রিফ্রেইন ফ্রম, এই যে রিফ্রেইন ফ্রম, ডেভিয়েট ফ্রম, ডিলিঙ্কিং ফ্রম, তারপরে হচ্ছে অ্যালো ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, এগুলোর মানে হচ্ছে বিরত থাকা। একই রকম জিনিস একসাথে মনে করলে মনে থাকে বেশি। রিকমেন্ডেড টু, রিকমেন্ডেড টু মানে সুপারিশ করা। এখন আমরা দেখতে পাই অনেক সুপারিশ হয়, আগেও হতো, ভবিষ্যতেও হবে হয়তো। রিসিস্ট ফ্রম, প্রতিহত করা। রিসিস্ট করা মানে প্রতিহত করা, বাধা দেওয়া। এবার সলিউশন টু, খুবই ইম্পর্টেন্ট। রিসিস্ট টু, রিসিস্ট ফ্রম এবং সলিউশন টু দুইটা খুবই ইম্পর্টেন্ট। সমাধান করা সলিউশন টু, আর রিসিস্ট ফ্রম হচ্ছে প্রতিহত করা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, সাফার ফ্রম মানে ভোগা, একদম ছোটবেলার শব্দ। সাফার ফ্রম মানে ভোগা, সাফার ফ্রম মানে হচ্ছে ভোগা। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, শিওর অফ, শিওর অফ অর্থ হচ্ছে নিশ্চিত, শিওর অফ হচ্ছে নিশ্চিত। সাকসেস, সাবসিপটিবল, সাবসিপটিবল অর্থ হচ্ছে, সাবসিপল টু অর্থ হচ্ছে সমর্থন। আমরা যে সমর্থন করি ব্রাজিল, আর্জেন্টিনা, এগুলোকে বলা হয় সাবসিপটিবল টু, সাবসিপটিবল টু অথবা সাপোর্ট টু, সাবসিপটিবল টু অথবা সাপোর্ট করা। সো রিপিনাটেন্ট ফর, অনুতপ্ত। রেসপেক্ট ফর, শ্রদ্ধা। রেমিডি অথবা কিউর ফর, রেমিডি অথবা কিউর ফর, এর অর্থ হচ্ছে প্রতিকার করা। রিটায়ার ফ্রম, অব্যাহত বা অবসর। রিফ্রেইন ফ্রম, বিরত রাখা। রিকমেন্ডেড টু, সুপারিশ। রেসিস্ট ফ্রম, প্রতিহত করা। অ্যান্ড সলিউশন টু, সমাধান। এরপরে খেয়াল করবেন, রেসিস্ট ফ্রম, প্রতিরোধ করা। সলিউশন টু, সমাধান। রেসিস্ট ফ্রম, প্রতিহত করা, প্রতিরোধ করা। সলিউশন টু, সমাধান। সাফার ফ্রম, ভোগা, ভোগান্তি শিকার হওয়া। সাফার টু অফ, সাফার অফ, সরি, সাফার ফ্রম ভোগা। শিওর অফ নিশ্চিত, শিওর অফ নিশ্চিত। সাবস্টিটিউবল টু, সমর্থন। প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় শিক্ষার্থী আসেন নতুন আরেকটা পড়বো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সাসপেক্ট অফ মানে হচ্ছে সন্দেহ, সাসপেক্ট করা মানে সন্দেহ করা। আমরা সবাই জানি সাকসিডেড ইন, এই দুইটাকেই ডাবল স্টার করবেন, এটাকেও ডাবল স্টার করবেন, এটা অর্থ হচ্ছে সফল। স্টিক টু, লেগে থাকা। অ্যাডহিয়ার টু, অ্যাডজাস্ট টু মানে হচ্ছে লেগে থাকা। সুপিরিয়র টু, সুপিরিয়র টু মানে হচ্ছে উচ্চতর। সুপিরিয়র টু অর্থ উচ্চতর। সাস্টেইন, সাস্টেইন ইন মানে টিকে থাকা। সাস্টেইন করে না, আমরা বলি না এটা কতদিন সাস্টেইন করবে, কতদিন টিকে থাকবে। তো সাস্টেইন ইন, সাস্টেইন ইন। সারাউন্ডেড উইথ, বেষ্টিত মানে চারিদিক দিয়ে ঘেরা। সারাউন্ডেড উইথ, বেষ্টিত বা চারিদিক দিয়ে ঘেরা। স্টেয়ার, স্টেয়ার অ্যাট, স্থির দৃষ্টিতে তাকায় থাকা। স্টেয়ার অ্যাট, স্থির দৃষ্টিতে তাকায় থাকা। সেইলড আউট, সেইল আউট যাত্রা শুরু করা। সেইল আউট, সেইল আউট মানে হচ্ছে যাত্রা শুরু করা। সেইল আউট অর্থ হচ্ছে যাত্রা শুরু করা। সিম্প্যাথি ফর, সহানুভূতি। সিম্প্যাথি ফর, সহানুভূতি। সারপ্রাইজড অ্যাট, এই সেই সারপ্রাইজড অ্যাট পড়েছিলাম। অ্যাস্টনিশড বা অ্যাস্টনাইজড অ্যাট, আশ্চর্যজনিত হওয়া, অবাক হওয়া, হতবাক হওয়া। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অফ দিস স্লাইড, দ্যাট ইজ ট্রু টু, অটল বা সত্য, অটল বা সত্য। আরেকবার প্রথম থেকে আসবো। সাসপেক্ট অফ, সন্দেহ। সাকসিডেড ইন, সফল। স্টিক টু, লেগে থাকা। সুপিরিয়র টু, উচ্চতর। সাস্টেইন ইন, টিকে থাকা। সাউন্ডেড উইথ, বেষ্টিত। স্টার অ্যাট, স্থির দৃষ্টি। সেইল আউট, যাত্রা শুরু। সিম্প্যাথি ফর, সহানুভূতি। সারপ্রাইজ অ্যাট, আশ্চর্যজনিত। অবাক হওয়া, হতবাক হওয়া। চুরু টু, অটল। প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা দেখতে পাচ্ছি টায়ার্ড অফ, বিরক্ত, ক্লান্ত। টায়ার্ড অফ। ট্রান্সলেট ইনটু, এদেরতে স্টার মার্ক করবো, অনুবাদ করা। ট্রান্সলেট, অনুবাদ করা। থিঙ্ক অফ, চিন্তা করা। ট্রিপল স্টার করবো, ট্রিপল স্টার, চিন্তা করা। ট্রাস্ট ইন, বিশ্বাস করা। ট্রাস্ট ইন, বিশ্বাস করা। টার্ন ওভার, উল্টে যাওয়া। টার্ন ওভার, উল্টে যাওয়া। আউটফিট ফর, অপযুক্ত, অনুপযুক্ত। আউটফিট ফর, অনুপযুক্ত। আনকাইন্ড টু, নির্দয়। আনকাইন্ড টু, নির্দয়। ইউজ টু, অভ্যস্ত। ইউজফুল টু, প্রয়োজনীয়। ভিকটিম অফ, শিকার। ভালনারেবল টু, সমালোচনার যোগ্য। সমালোচনার যোগ্য মানে একটা ভুল। সমালোচনার যোগ্য।
বা আমরা এখানে বলতে পারি অভিযুক্ত, অভিযুক্ত, অভিযুক্ত। ওকে, সমালোচনার যোগ্য, অভিযুক্ত। আরেকবার প্রথম থেকে আসতেছি, টায়ার্ড অফ, বিরক্ত। সংস্কৃত অনুবাদ করা, থিঙ্ক অফ, চিন্তা করা, ট্রাস্ট বিশ্বাস করা, অফ উল্টে ফেলা বা উল্টে যাওয়া। ফিট ফর উপযুক্ত, অনুপযুক্ত, আনফিট, সরি এটা আউটফিট পরে ফেলেছি, আনফিট। ফিট ফর হচ্ছে যে উপযুক্ত, আনফিট ফর উপযুক্ত, আনকাইন্ড টু নির্দয়, ইউজ টু অভ্যস্ত, ইউজফুল টু প্রয়োজনীয়, ভিকটিম অফ শিকার, এবং ভালনারেবল টু, এটা অর্থ হচ্ছে সমালোচনার যোগ্য বা সমালোচনার যোগ্যই পড়ে না, আর কিছু লাগবে না, সমালোচনার যোগ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় শেষের দিকে, আমাদের আর দুইটা স্লাইড আছে সম্ভবত, খেয়াল করবেন। ওকে প্রিয় শিক্ষার্থী, নতুন আরেকটি পর্ব, খেয়াল করবেন। ভেইন অফ হচ্ছে অহংকারী বা ব্যর্থ, অহংকারী বা ব্যর্থ বলা যায়। এবার আমরা দেখতে পাচ্ছি ভেক্সড অ্যাট, ভেক্সড উইথ, বিরক্ত, ভেক্সড অ্যাট, ভেক্সড উইথ, বিরক্ত। ভিউ অফ, ডাবল স্ট্যান্ড করবেন, বিবেচনা। ভিজিট টু, পরিদর্শন। ভয়েড অফ, বিহীন বা বর্জিত, বিহীন বা বর্জিত বা বঞ্চিত। এরপর দেখতে পাচ্ছি ওয়ারি অ্যাবাউট, উদ্বিগ্ন, ডাবল স্ট্যান্ড করবেন, অরি অ্যাবাউট, উদ্বিগ্ন। ওয়েট ফর, অপেক্ষা করা, ওয়েট ফর, অপেক্ষা করা। ওয়েট ওয়ান, সেবা করা, ওয়েট ওয়ান, সেবা করা। এরপরে ওয়ান্ট অফ, অভাব, খালি চায় আর চায়, এর জন্য অভাব। অর্ন অফ, সতর্ক করা, ওয়ার্ন করা, অ্যাওয়ার করা, কনসিয়াস করা, অ্যালার্ট করা, সব হচ্ছে সতর্ক করা বা সচেতন করা। উইক ইন, কাঁচা, ট্রিপল স্টার মার্ক করবো, উইক ইন, কাঁচা, ট্রিপল স্টার মার্ক করবো, উইক ইন, কাঁচা। আর প্রথম থেকে আসবো, ইন ভেইন অফ, ব্যর্থ বা অহংকারী, ভেক্সড উইথ, ব্যাড, বিরক্ত। ভিউ অফ মানে হচ্ছে বিবেচনা করা। চলে আসছি ভিজিট টু, পরিদর্শন করা, ভয়েড অফ, বর্জিত বা বিহীন। ওয়ারি অ্যাবাউট, চিন্তিত বা উদ্বিগ্ন। ওয়েট ফর মানে হচ্ছে কল, অপেক্ষা করা। ওয়েট ওয়ান হচ্ছে সেবা করা। ওয়ান্ট অফ হচ্ছে অভাব। অর্ন অফ হচ্ছে সতর্ক করা, এবং উইক ইন মানে হচ্ছে কাঁচা বা দুর্বল, অদক্ষ বলতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আবারও নতুন একটা পর্ব, এবং দিস ইজ দ্য লাস্ট সেশন ফর টুডে। ওয়ারি অফ মানে হচ্ছে ক্লান্ত, ওয়ারি অফ মানে হচ্ছে ক্লান্ত, আগে বলছি ওয়ারি অফ হচ্ছে ক্লান্ত। উইশ ফর, একবার একটু খেয়াল করবেন, প্রথম থেকে খেয়াল করবেন। ওয়ারি অফ ক্লান্ত, এরপর উইশ ফর আকাঙ্ক্ষা করা, উইশ ফর আকাঙ্ক্ষা করা। ওয়ান্ডার অ্যাট, অবাক করা, ওয়ান্ডার অ্যাট, অবাক করা, ডাবল স্টার ওয়ার্ক করবেন। ওয়ার্ক আউট, অনুশীলন করা, অনেকে ওয়ার্ক আউট করে থাকেন জিমে যে। ওর্দি অফ, ডাবল স্টার মার্ক করবেন, ট্রিপল স্টার দিলে ভালো হয়। ওর্দি অফ, যোগ্য। এরপর দেখতে পাচ্ছি ইয়ার্ন ফর, ইচ্ছা করা, ইয়ার্ন ফর স্টার করা, ডাবল স্টার মার্ক করবেন। জিল ফর, প্রবল আগ্রহ, প্রবল ইচ্ছা, এর ক্ষেত্রে আমরা জিল ফর বা জিল ইন। জাস্ট ফর মানে হচ্ছে অনুরাগের ছোঁয়া, মানে অনুরাগ আর কি। জাস্ট ফর। জেলাস অফ মানে হচ্ছে ইংরেজি আগ্রহী বা জেলাস অফ। আর জেলাস ওইখানে অফ ছিল, সেটা হচ্ছে কিন্তু ঈর্ষান্বিত, বানানটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, জেলাস অফ, এটার অর্থ হবে আগ্রহ। জাস্ট ফর অনুরাগ। এরপর জিল ফর ইন, প্রবল আগ্রহ। ইয়ার্ন ফর ইচ্ছা। ওর্থি অফ, যোগ্য। ওয়ার্কআউট অনুশীলন করা। ওয়ান্ডার অ্যাট, অবাক করা। উইশ ফর আকাঙ্ক্ষা করা বা ইচ্ছা করা। উইরি অফ অর্থ হচ্ছে ক্লান্ত। থ্যাংক ইউ সো ভেরি মাচ প্রিয় শিক্ষার্থী, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসেন, আপনাদের সাথে একটু কথা বলি। পুরো 1 ঘন্টা সেশন ধরে আপনাদের পরিষদে পক পক করে গেলাম, আপনাদের কথা শোনার সুযোগ হলো না। সো আমি এখন আপনাদের কথা শোনার জন্য আবার অন্য জুম লিঙ্ক দিয়ে যুক্ত হব। জুম লিঙ্ক দিয়ে যুক্ত হয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে। আপনাদের সাথে অন্য জুম লিঙ্ক দিয়ে যুক্ত হব, যুক্ত হয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। সো ডিয়ার স্টুডেন্টস, ডেফিনেটলি আমাকে সময় দিবেন কিছুটা। জান্নাতুল নেসা মিউট করেন, মিউট রাখেন স্যার, হ্যাঁ। কথা বলার সুযোগ দিচ্ছি আপনাদেরকে, ওয়েট। ওকে ডিয়ার স্টুডেন্টস, একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করবেন। আপনারা চাইলে এখন কথা বলতে পারবেন। দয়া করে যদি আমাকে একটু কথা বলে জানান যে আপনারা কি শিখলেন বা কি বুঝলেন বা কি বলতে চাচ্ছেন। তো শিক্ষার্থী, একটু জানাবেন আমাকে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুন নেসা, বলেন স্যার। জি স্যার, অনেক ভালো লাগলো ক্লাসটা। আচ্ছা, এই ধরনের মুখস্থ পড়া আমার ভালো। মনে হয় না কেউ পড়ায়, কি বলেন? না, আসলেই স্যার কেউই পড়ায় না। এগুলো মানে আচ্ছা, আগে যেভাবে পড়াইছেন দুই একবার দেখলেই
মাথায় থাকবে। খুব হ্যাঁ, ভালো এগুলো লাগছে। শুনতে হবে। আমরা বোর হই নাই, আপনি যে বারবার বলতেছেন মনোযোগ, আমরা আসলে আমি আসলে আমি কিন্তু মনোযোগ দিয়ে শুনছি, আপনি ভালো লাগছে। খেয়াল করেছেন কি আমার ক্লাসের মধ্যে ঘুম চলে আসতেছিল, বিকজ আমি সারাদিন অফিস করছি তো ব্যাংকে ছিলাম। ক্লাসের মধ্যে ঘুম চলে আসতেছিল। আমি বলতেছি, বলার মধ্যেও মাঝে মাঝে আমি একটু কেমন যেন ইয়া হয়ে যাচ্ছে। সেটার জন্য সরি ফিল করছি। আর হচ্ছে, আর বাকি কেউ কথা বলতে চাচ্ছেন? নিশ্চয় হানিফ কথা বলতে চাচ্ছেন মনে হয়। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ বাক্য স্যার। কয়েকটা ওয়ার্ডের সাথে সাথে শব্দগুলোর সাথে সাথে বাক্য দিয়ে বললে আর একটু মনে হয় ক্লিয়ার হইতো, আর একটু মানুষের মন বোঝাতে। আল্লাহকে পাইতে দেখছেন কখনো হানিফ? আল্লাহ মানুষের মন পাইতে? না, তাও হচ্ছে মানে এভাবে আমার ডিরেক্ট কথা শোনেন, আমার বললে কথা অনেক শোনেন, কিছু আমাকে শেষ করতে দেন। বোঝার ইয়ে হয় আল্লাহ না। আমার মন পায়নি। আমি মনে করেন যে আল্লাহকে বলি, আল্লাহ আমার আরেকটু সাদা করলে না কেন, আমার চুলগুলো একটু অন্য সিল্কি সিল্কি আর একটু ইয়া করে দিলে না কেন? তো বান্দার মন আল্লাহই পায় নাই। আমি টিচার কি শিক্ষক কি স্টুডেন্টের মন পেতে পারি? আজকে না না যতগুলো না, ওই মন পাওয়ার শোনেন, বিষয়টা না, এই যে শোনেন, খারাপ যতগুলো লাগছে এই অ্যাপ্রোপ্রিয়েট বিষয়টা আমি প্রিপোজিশন বলি নাই। করিয়েছি এগুলো যদি আমি সেন্টেন্স দিয়ে পড়াইতাম, আরো 4 দিন পড়াইলেও কি শেষ হইতো? অবাস্তব কথা বললে হবে হানিফ? বলেন। না, মানে ওভাবে ওটা পড়াইলে তো সম্ভব, এটা তো ওটা ধরেন হচ্ছে সম্ভব যদি আমাদেরকে আপনি, কৌশলটা বলে দিয়ে ওভাবে আরো সুন্দর শোনেন হতো আর শোনেন, কি, এটা ওটা বলি। সম্ভব যদি, এটার কোনো কৌশল নেই। আর আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন এগুলো দিয়ে, আপনি ওটা সম্ভব যদি প্রিপোজিশনের উপরে আমাকে 10টা ক্লাস দেওয়া হয়, তাহলে এটা সম্ভব। 10টা করে প্রিপোজিশন পড়াবো, সেন্টেন্স মেকিং আচ্ছা, দেখাবো, মানে একটা আমার sentence হচ্ছে দিয়ে দিবো। ওই যে এক্সামের প্রশ্ন নিয়ে একটু ইয়ে ছিল আর কি, গতকালকে যে পরীক্ষাটা হয়েছে ওই হ্যাঁ। বিষয়ে। এখানে হচ্ছে এক্সামের ক্ষেত্রে কি এই প্রশ্নটা কি ওই যে অফিস থেকে করা হয় নাকি স্যার করে দেন আর কি? না, আমরা তো করি না, অফিস থেকে করে। আমাদের ও কাজ আচ্ছা, শুধু না, পড়াশোনা হয়। ওই এই কিছু যতটুকু কোশ্চেন, আমাকে দেখতে পাচ্ছেন এই ক্লাসে, জি জি, এতটুকুই আমার কাজ, আর কোনো কাজ নেই আমার। প্রশ্নে মনে হচ্ছে অনেকটা ভুল ছিল কয়েকটা, মানে বুঝতে পারি না। যেমন 3 নাম্বার একটা প্রশ্ন ছিল, টেল মি হু ডিড ইট, দা আন্ডারলাইন পার্ট ইজ, আন্ডারলাইনে করে নাই, তো এখন কোনটা আন্ডারলাইন করছে কোনটা কি এটা বুঝি নাই। আন্ডারলাইন তো তো করা উচিত ছিল। হুইয়ের নিচে যদি আপনি আন্ডারলাইন করেন তাহলে এটা কনভেনশন বা 24 নাম্বার, রিলেটিভ না। 3 নাম্বার প্রশ্ন এরকম ছিল, 24 নাম্বার প্রশ্ন একে ইয়ে ছিল। সমস্যা নেই, ছোটখাটো একটু ভুল থাকতে পারে, আচ্ছা, এটা কোনো আরেকটা সমস্যা না। অথচ একটা প্রশ্ন, অথরিটি একটা, স্টুডেন্ট কথা বলে একটু থেমে টিচারকে একটু সুযোগ দিতে হয় হানিফ। তো আপনি তো কিছু কথা বলেছেন, সেটার জন্য টিচার তো কিছুক্ষণ কথা বলবে নাকি? তাকে সুযোগ আচ্ছা দিতে হয়। ওকে না, যদি আমি ভাবছি বলতে হচ্ছে থাকতে আমি বলে হয়। শেষ করে পেলে আপনি হচ্ছে এরপরে বলবেন আর কি, এই এই যে জন্য। আপনি কিভাবে, আমি কিভাবে বলবো? এই যে আপনারা ডিসাইড করে দেন না কয়েকজন স্টুডেন্ট কিভাবে টিচারদের সাথে কথা বলতে হয়, সেটাই আপনারা বোঝেন না। আমি আপনাকে থামতে বলেছি, থেমে যাবেন। আমি আপনাকে কথা বলতে বলেছি, কথা বলার সুযোগ করবেন। দিস ইজ কল্ড স্টুডেন্ট টিচার রিলেশনশিপ। ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, কিন্তু রেসপেক্টের ছোট্ট একটা জায়গা থাকবে। যাই হোক, হানিফ বলেন, আপনি যেহেতু ওইভাবে বলতে চেয়েছেন বলতে থাকেন, আমি শুনি, তারপর রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, বলেন। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে একটা সেন্টেন্স আর কি, এটা হচ্ছে কোন ক্লজ ছিল এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। যেমন দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এখানে দিস দ্য প্লেস হোয়ার আই আছে না, ওয়াজ, দ্য প্লেস, দ্য প্লেস। প্লেস প্লেস, প্লেসের পরে যে ক্লজটি আছে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এটা অনেক জায়গায় ভিন্ন ভিন্ন ক্লজ দেওয়া থাকে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। প্লেসের পরে থাকার কারণে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। নাউনের পরে ক্লজটি সবসময় অ্যাডজেক্টিভ ক্লজ হবে, প্লেসটা এখানে নাউন। ও আচ্ছা, এখানে ঠিক তো আছে, মানে হয়ার দ্বারা বোঝানোর কারণে কি অ্যাডভার্বিয়াল হওয়ার কোনো সম্ভাবনা আছে, বা অন্য কোনো ক্ষেত্রে এরকম। কিভাবে হইলে আচ্ছা, অ্যাডভার্বিয়াল হইতে পারে? হানিফ আমার প্রশ্নের উত্তর দিবেন। আমি যখন পড়িয়েছিলাম তখন কি আমি জি ক্লোজ জি। পড়ানোর সময় কোনোভাবে এভাবে বলেছিলাম যে হোয়ার দিয়ে প্রশ্ন করেন, হোয়েন দিয়ে প্রশ্ন করেন, হাউ দিয়ে প্রশ্ন করেন, এরকম কিছু বলেছিলাম? না না, আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝেন নাই, মানে আমি আপনি বলছিলাম যে আমার মানে, কথা বোঝেন না আগে, আমার কথা শোনেন। হোয়ার দিয়ে এখানে কোনো প্রশ্নই করা যাবে না, বিকজ হচ্ছে পার্টস অফ স্পিচে আপনি হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারবেন। আপনাদের ভুল ধারণার কারণে আমি অ্যাডভার্বের শুধু 2টা কথা বলেছিলাম, কিছু নির্দিষ্ট কনভেনশন আছে ওইগুলো থাকলে হবে ইয়া অ্যাডভার্বিয়াল ক্লজ, আর বলছিলাম ইনট্রানজিটিভ এর পরে থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর কোনোটাই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না। সো আপনি এই 2টার বাইরে অন্য কোনো কিছু চিন্তাই করবেন না, চিন্তা করার সুযোগই নেই। বুঝতে পেরেছেন জি জি, আচ্ছা স্যার? ঠিক আছে। আচ্ছা, আমরা ওই ভুলটা কেন করি? আমি এই জন্য ওই জায়গায় বলিনি। এই ভুলটা আমরা কেন করি? এগুলো আমরা পার্টস অফ স্পিচ যখন পড়ি তখন আমরা পড়ি যে হি কাম ফ্রম দিল্লি, বা হি কাম ফ্রম পাকিস্তান, হি কাম ফ্রম অস্ট্রেলিয়া। যে ফ্রম অস্ট্রেলিয়া কোথা থেকে এসেছে, হোয়ার দিয়ে প্রশ্ন করলে ফ্রম অস্ট্রেলিয়া অ্যাডভার্ব পাওয়া যায়। এটা হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে হয়, কিন্তু এই নিয়মটা কোনোভাবে ক্লজের সাথে প্রযোজ্য নয়। কারণ হোয়ার দিয়ে থাকলে সেটা নাউন ক্লজ হতে পারে, হোয়ার দিয়ে থাকলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, হোয়ার দিয়ে থাকলে সেটা অ্যাডভার্ব ক্লজ হতে পারে। সো হোয়ার এর সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। হানিফ, আমার কথা বুঝতে পেরেছেন? জি 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 স্যার, আর দুই একটা হাজার সেন্টেন্স আর কি, যদি আপনি দুই বোরিং ফিল না হাজার করেন। পনেরো সাল থেকে পড়াচ্ছি। সো আপনি যদি বললে আমি কলকাতা পর্যন্ত না পড়ি, বলতে বলতে
করতে পারি, সো সেটা তো হইলো না। আপনি পুরোটা আমাকে এক্সপ্লেন করার তো প্রয়োজন নেই, বলেন। এটা হচ্ছে আই টুক নো নোটিস অফ হিম সো হি হ্যাঁ, ফ্লিউ ইনটু এ রেজ। এখানে হ্যাঁ, সো হি ফ্লিউ ইনটু এ রেজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে নাকি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ হবে? এটা কোঅর্ডিনেট ক্লজ হবে। অ্যাডভার্বিয়াল ক্লজ আছে অপশনে, জি, অপশনে অ্যাডভার্বিয়াল ক্লজ। কোঅর্ডিনেট হবে, সো দিয়ে যুক্ত আছে। সো আমি যা পড়িয়েছি মনে রাখবেন, জি জি আমি যা এই পড়িয়েছি দিয়েছি, এখানে আপনারা সবসময় 100% শিওর থাকবেন। তাই যদি প্রশ্নের উত্তর পিএসসি সর্বসময় নিজে এসেও দেয়, তারপর মনে রাখবেন যে স্যার এটা বলছিল, জি এটাই সঠিক। জি হ্যাঁ, স্যার, এখন আপনার উত্তর, আপনার এই আপনি আলোকে যে আছে কনফিডেন্স উত্তর নিয়ে এই প্রশ্নের কোঅর্ডিনেট উত্তরটা দিতে দিছি। পারলেন না, আপনি যে কনফিডেন্স নিয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারছেন, দিস ইজ কল কনফিডেন্স। যে পড়ানোর পরে এরকম মনে হবে স্যার ওরা উত্তর দিছে এটা, কিন্তু আমার মনে হয়েছে এটা। ঠিক আছে, হ্যাঁ, আমি ঠিকই দিছি, আপনার যেটা পড়াইছেন ওইটাই দিছি, কোঅর্ডিনেট দিছি, কিন্তু উত্তর হিসাবে ওরা চুজ করছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক যে আছে, কারণে আমি সমস্যা নেই। ভুল, মানে আমার নাম্বার কমে গেছে। না না, সমস্যা নেই, আপনি আপনার পরীক্ষার জায়গায় ঠিক থাকবেন। আর এই ধরনের ছোটখাটো ভুল আসলে আপনাদের ইসলামী ব্যাংকে ব্যাচটা তো নতুন চালু হয়েছে, এখানে অনেক কাজ করার সুযোগ আছে। সো না নিশ্চয়ই। এখন ধরেন হচ্ছে স্যার, আপনাকে যদি আমি না বলতাম এটা, তাহলে তো আমার কনফিউশনটা থাকে যেত ভালোই যে বলেছেন, এই আসলে এটা জন্যই তো কি ছিল। আপনাদেরকে সুযোগ দিয়েছি স্যার। আপনাকে সুযোগ দিয়েছি না? কারণ আমি কয়েকদিন ধরে আপনাদের সাথে কথা বলতে পারছি না, আমার কেমন একটা লাগছে যে আমার ছেলে মেয়েদের সাথে আমি কথা বলতে পারছি না। তো আজকে যে কথা বলতে পারছি, বিষয়টা আমার ভালো লাগছে। যাই হোক, স্যার এই ছিল আরেকটা ব্যাপার। সেন্টেন্স, আরেকটা সেন্টেন্স, হুম, sure, please। আপনারা কি আমাকে বার্ডস দেখতে ফ্লাই, পাচ্ছেন? বার্ডস আচ্ছা, ফ্লাই ড্যাশ ইন দা স্কাই, এখন এই ড্যাশের ক্ষেত্রে কি হবে স্যার? বার্ড ফ্লাই। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দা স্কাই, এখানে অপশন দিচ্ছে আর কি, র্যান্ডম, এট লার্জ, এট এ স্টিচ, আর কি লং। দিয়েছে অপশন? অপশন র্যান্ডম দিয়েছে, তারপর হচ্ছে এট লার্জ দিছে, এট এ স্টিচ দিছে, তারপরে আর লং, এগুলো দিছে। ওই তো অ্যাট লার্জ হবে, স্বাধীনভাবে আকাশে ওড়ে, অথবা অ্যাট স্ট্রেস করতে পারে, একটানা ওড়ে। একটানা তো স্যার ওড়ে দেওয়া যায় না। সেন্টেন্সটা তো মনে হয় কোথায় দেখলাম, বার্ডস ফ্লাই ইন দা স্কাই, কোনো কিছুই বসে না সাধারণত, নাকি স্যার? যখন আপনাকে গ্যাপ দিয়ে দিয়েছে, তখন ওই চারটা অপশনের মধ্যে থেকে যেটাকে আপনার ক্লোজেস্ট মিনিং এর মধ্যে দিয়ে ফেলানো যায় সেটাকে ফেলতে হবে। হ্যাঁ, প্রশ্নের উপর ভিত্তি করেই হচ্ছে আপনাকে উত্তর চিন্তা করতে হবে। ইনস্ট্যান্ট কোশ্চেন ওটা কোথায় ছিল বা ছিল না আগে কোথাও, এগুলো এইভাবে চিন্তা করতে হবে না। ঠিক আছে কি? মানে জি আমার প্রশ্ন এটা, আমার অপশন এটা, তো আমি সেই প্রশ্ন সেই অপশনের মধ্যে চিন্তা করব। মানে বুঝতে পারছি কি আমার কথা? জি স্যার। তো সেইভাবে যদি আপনি চিন্তা করেন, তো পাখি আকাশে স্বাধীনভাবে ওড়ে, স্যাট লার্জ দেওয়া যায়। একটা স্ট্রেস দিলে তো একটানা বোঝায়, সেটা তো হচ্ছে না, পাখি তো আকাশে একটানা ওড়ে না। ঠিক আছে, আর বাকি দুইটা তো ইনভ্যালিড। সো লার্জ দিয়ে দিলে উত্তর হয়ে যেত, যেহেতু এটার জন্য এটা অপশন আছে। তবে এটা আপনি যেটা ধরেছেন বিষয়টা ওরকম, কিন্তু প্রশ্নের উত্তর সবসময় সেভাবে হবে যেভাবে প্রশ্নে অপশন এবং প্রশ্ন আছে। ঠিক আছে, জি স্যার, প্রশ্ন যদি ভুলও থাকে সেইভাবে অ্যান্সার করার চেষ্টা করবো। হ্যাঁ, ওকে। ধন্যবাদ স্যার। আনিফ, আপনার পড়াশোনার আগ্রহ অনেক ভালো। আপনি ইনশাল্লাহ ভালো কিছু করবেন, এভাবেই শিখতে হয় আসলে। আর কেউ কিছু বলতে চাচ্ছেন? শোনেন, এই যে ও আমার সাথে কথা বলতেছিল, আপনাদের অনেকে মনে হচ্ছে যে স্যার ওর সাথে মনে হয় তর্ক বিতর্ক করতেছি। ভাই, এভাবেই এভাবেই শিখতে হবে। হ্যাঁ, না স্যার, আপনি এরকম আপনারটা কিছু না। ক্লিয়ার করে নেবেন বাই এনি কস্ট। আপনি টাকা দিয়ে ভর্তি হয়েছেন ভাই। ওকে, সো বাকি আর কেউ কিছু বলতে যাচ্ছে না, যেহেতু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আমি মিজানুর জি রহমান। স্যার।